তো আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেনই ইসলামের, ইমানের, দ্বীনের, কোরআনের, শরিয়াতের এই নূরকে আল্লাহর জমিনে জিন্দা করার জন্য, জ্বালানোর জন্য, আর কুফর, শিরিক, বাতিল, জাহেলিয়াতের সকল অন্ধকারকে বিদায় করার জন্য। তিনি তো এমন করে নতুন দাওয়াত নিয়ে আসেন নাই যেটা তার পূর্বে এই পৃথিবীতে কেউ উচ্চারণ করেন নাই, বরঞ্চ আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত সকল নবীর দাওয়াতের মূলনীতি, আকীদার মূলনীতি একই ছিল, অভিন্নই ছিল। আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাহ উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। আদম আলাইহিস সালাম এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ আলাইহিস সালাম এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীর দাওয়াতই তো ছিল এটা লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে নতুন করে আবার এই কালেমা কেন সমুন্নত করতে হলো? কারণ ইতিপূর্বে এই কালেমার দাওয়াত তো এসেছিল, কিন্তু বেদাতের কবলে পড়ে মূল দাওয়াতটা হারিয়ে গিয়েছিল। বলবেন বেদাতের কবলে আবার হারালো কিভাবে? ওই যুগেও কি বেদাত ছিল? হ্যাঁ, ছিলই তো বটে। না হলে আপনি আমাকে বলেন, নবী মুসা দুনিয়া থেকে ঈমানের দাওয়াত নিয়ে এসেছিলেন নাকি কুফুরের দাওয়াত নিয়ে এসেছিলেন? তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন নাকি শিরকের দাওয়াত নিয়ে এসেছিলেন? তো যদি ঈমানের দাওয়াত নিয়েই আসেন, যদি তাওহীদের দাওয়াত নিয়ে আসেন, তাহলে পরবর্তীতে তাদের অনুসরণের দাবি করে যারা, তারা মুশরিক হয়ে গেল কিভাবে? যেমন খ্রিস্টানরা দাবি করে তারা ঈসা আলাইহিস সালামকে নবী মানে, রাসূল মানে। ইহুদিরা দাবি করে তারা মূসা আলাইহিস সালামকে নবী মানে, রাসূল মানে। ভালো কথা, বাস্তবে যদি তাদের দাবি সত্যই হয়ে থাকে, তাহলে আল্লাহর ব্যাপারে তাদের ভেতরে শিরিক থাকার কথা না, কুফর থাকার কথা না, আখিরাতের লাইনে তাদের আকীদায় ভেজাল থাকার কথা না। তাদের ভেজাল সর্বোচ্চ এক জায়গায় থাকতে পারে, যে তারা আমার নবীর নামে কালেমা না পড়ে অন্য এক নবীর নামে কালেমা পড়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ভেজাল ঢুকতে পারে না। দ্বীনের মূল আকীদা, মূল নীতি, আখলাকের মূল মানদণ্ডে ব্যাঘাত ঘটতে পারে না। কিন্তু দেখা গেল খ্রিস্টানরা বলতে শুরু করে দিয়েছে ইন্নাল্লাহা সালিসু সালাসা। আরে আল্লাহ কি আবার একজন নাকি? আল্লাহ হলেন তিনজনের একজন। তিনজন মিলে একটা সরকার, তিনজন মিলে একটা বোর্ড, তিনজন মিলে একটা পার্লামেন্ট। সেই পার্লামেন্টের একজন মেম্বারের নাম হলো আল্লাহ বা গড, আরেকজনের নাম হলো যিশু বা ঈসা বা মাসিহ, আর আরেকজনের নাম হলো হোলি স্পিরিট, পবিত্র আত্মা, রুহুল কুদস বা জিবরিল আমিন। এই তিনজনে মিলে দুনিয়াটাকে চালায়। এক একজনের দায়িত্ব হয়তো ভাগ করা আছে। তো আল্লাহ হলেন এই সরকারের একজন ব্যক্তিত্ব মাত্র, একমাত্র না। অথচ নবী ঈসাও কিন্তু এই জাতিকে এটা শিখিয়ে যান নাই যে আল্লাহ তিনের এক, বরং এটাই শিখিয়েছেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। তা আল্লাহর সঙ্গে 33 কোটিরে শরীক করলো যেমনি ভাবে বেঈমান হয়, আল্লাহর সঙ্গে দুইজনে যদি মিলায় মোট 3 বানিয়ে ফেলে তখনও বেঈমান হয়ে যায়। সংখ্যা কততে গিয়ে থামলো এটা বিষয় না, একের বাইরে যে যাই বলুক না কেন তাকে বেঈমান বলা ছাড়া কোনো উপায় থাকে না। তো নবীরা যদি দুনিয়ার বুকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে আসেন, তাহলে জমিনের মধ্যে শিরিক ঢুকলো কেমনে? যদি অধর্মের নামে ঢুকতো, মানে আরো নাস্তিক, তাহলে আমাদের মাথা ব্যথার বিষয় ছিল না। কারণ যে ধর্মই মানে না, তার কাছে 3 কি আর 3000 কি আর 3 কোটি কি, এদের নিয়ে আমাদের মাথা ব্যথা না। কিন্তু ধর্মের নাম ব্যবহার করে নবীর সাইনবোর্ড লাগিয়ে আশেকে নবী, আশেকে রাসূল সেজে, এমনকি সেই নবীদের নামে কালেমা পড়ে দিন শেষে তারা শিরিক যদি প্রচার করে, এতে তো পৃথিবীর লোক বাতিলকে হক ভাবতে শুরু করে এবং না বুঝে অন্ধভাবেই জাহান্নামের দিকে দলে দলে ছুটতে থাকে। তো কিভাবে ঢুকলো? নবীদের আনিত ধর্মের মধ্যে শিরিক কিভাবে ঢুকলো? একমাত্র জবাব, দ্বিতীয় কোনো জবাব আমাকে কেউ এনে দেখাতে পারবেন না। একমাত্র জবাব বেদাতের পিঠে ভর করে। যেমন আজকের যুগে যে খ্রিস্ট ধর্ম আছে, এটা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের আনিত খ্রিস্ট ধর্ম না, বরঞ্চ এটা আল্লাহর নবী ঈসার ওফাতের পরে সেন্ট পল নামক এক ব্যক্তির হাতে নতুন করে আবিষ্কৃত ধর্মের নাম। মানে যদিও কালেমা পড়বে নবী ঈসার নামে, কিন্তু আদর্শ নবী ঈসারটা মানে না তারা। আদর্শ মানে সেন্ট পলের তা। এখন নাম ব্যবহার করে একজনের কাম করে আর একজনের। কেউ কেউ এমন আছে না, নাম ব্যবহার করে একটা কাম করে আর একটা। যেমন কাদিয়ানিরা নাম কি ব্যবহার করে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক কি ব্যবহার করে? মুসলমান। কাম তো ইসলামের দায়ী করে নাকি? ইমানের কামই করে।
কিসের কাজ করে? শয়তানের কাজ করে, বাতিলের কাজ করে, কুফুরের কাজ করে, গুস্তাখ রাসূলের কাজ করে। তো নাম লাগালো কি আর কাম করলো কি? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন কেউ যদি একটারে আরেকটা বলে, মনে করেন আমি একটা আলু দেখায় জিজ্ঞেস করলাম, বলতো এটা কি? এখন সে বলল, হুজুর চিনি তো, এটা তো পটল। এখন আমি দেখালাম আলু, কিন্তু বলল হলো পটল। এর দ্বারা একটা বিষয় প্রমাণিত হয় না, দুইটা বিষয় প্রমাণিত হয়। কি কি জানেন? এক নম্বরে হলো আলুও চেনে না, 2 নম্বরে হলো পটলও চেনে না। কোন একটা যদি চিনতো তাহলে এই মহা ভুলটা করে বসতো না। তো এদের হালত হলো এমন, এরা না বুঝে ঈমান, না বুঝে কুফর, না বুঝে তাওহীদ, না বুঝে শিরিক। যে কোনো খ্রিস্টানকে ধরে জিজ্ঞেস করেন, তুই কি একত্ববাদী না বহুত্ববাদী? বলবে হ্যাঁ আমরা তো একত্ববাদী। আরে একত্ববাদী আবার হয় কেমনে? যারা তাসলিসে বা ট্রিনিটিতে বিশ্বাসী হয় তারা আবার একত্ববাদী হয় কেমনে? 3 জনরে মানলে কি আর 1 জনরে মানা বলে? না, এটা তো কমন সেন্স থাকলে বুঝে আসে। 1 রে মানা ভিন্ন কথা, 3 রে মানা ভিন্ন কথা। এখন ব্যাখ্যা দেয়, ওই ঘুরা ফিরা জেইলাও সেই কদু, 3-এর মধ্যে 1, 1-এর মধ্যে নাকি 3। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে উদাহরণের মতো, না চেনে আলু, না চেনে পটল, না চেনে ঈমান, না চেনে কুফর, না চেনে তাওহীদ, না চেনে শিরিক। বেদাত এসে সবকিছুকে জগা খিচুড়ে পাকিয়ে দিয়েছে। এখন কোনটা যে ইশকে রাসূল আর কোনটা যে গোস্তাখিয়া রাসূল, এটাই পার্থক্য করতে পারে না। ওই আকল, ওই মস্তিষ্কটাই মরে গেছে। কষ্ট পাচ্ছেন নাকি অনেকে? আবার তো এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছেন, এই দাওয়াত পৃথিবীর বুকে তিনিই প্রথম উচ্চারণ করেছেন এমন না, বরং সকল নবী একই দাওয়াত দিয়েছেন। পার্থক্য হয়েছে শরীয়তে, হালাল হারামের বিধানে। কিন্তু আকীদার লাইনে যে এক নবী আয়েশা বলবে আল্লাহ এক, আর এক নবী আয়েশা বলবে না না আল্লাহ 2, আর এক নবী আয়েশা বলবে না না আল্লাহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক, এরকম ইখতিলাফের কোনো সুযোগই নাই। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই সমাজে এসেছিলেন, এক সময় অতীতে সেখানেও তাওহীদের আওয়াজে উচ্চকিত হয়েছিল, কিন্তু বেদাতের কবলে পড়ে মূল দিন, মূল ধর্মই হারিয়ে গিয়েছিল। কারণ নবী যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, নবীর শ্রোতা যারা ছিল, অডিয়েন্স যারা ছিল, তারা সকলেই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলে বিশ্বাস করত। মুশরিকরাও বলতো আমাদের জাতির পিতা ইব্রাহিম, খ্রিস্টানরাও বলতো আমাদের জাতির পিতা ইব্রাহিম, ইহুদিরাও বলতো আমাদের জাতির পিতা ইব্রাহিম। আর নবী তো বলতেনই, মুসলমানরাও বলে, আপনারাও তো বলেন নাকি? চট্টগ্রামের লোকেরা বলে না? বলে আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতি, মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো এখন যদি একজনই মানে, তাহলে আদর্শ কি এক হওয়ার কথা না ভিন্ন হওয়ার কথা? এক পীরের মুরিদের আদর্শ তো একই হয়, এক হুজুরের শাগরেদের আদর্শ তো একই হয়। 2-4টা যদি বিচ্ছিন্ন হয়, ওগুলোর কেউ গোনায় ধরে না, আর শাদুকাল মাদুম। কিন্তু অধিকাংশকে দিয়েই তো হুকুম দেওয়া হয়, লিল আকসারি হুকমুল কুল। তো অধিকাংশ জনের আদর্শ কিন্তু একই থাকে, ভিন্ন ভিন্ন থাকে না। এখন সবাই বলে আমগো আব্বা নবী ইব্রাহিম। এখন দাবি কিন্তু এক, কাম কিন্তু এক না। এখন দাবি করছে সকলেই, কিন্তু একমাত্র মুমিনরা বাদে সকলে শিরিকে লিপ্ত হয়ে যাচ্ছে। তার মানে মুখ দিয়ে যা বলে আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা করে, এ দুইয়ের মধ্যে মিল খুঁজে পাওয়া যায় না। আমাদের সমাজের বেদাতীদের অবস্থা এমন না? মুখ দিয়ে কি নবীর মহাব্বতের দাবি করে না নবীর দুশ্মনির দাবি করে? নিঃসন্দেহে মহাব্বত। শুধু বেদাতি বলে কথা না, যে কোনো কাদিয়ানিকে ধরে জিজ্ঞেস করবেন, এই তুই তোর কালেমা বলতো, আমি চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো কাদিয়ানি যারা নিজেদেরকে আহমদি মুসলিম বলে পরিচয় দেয়, ওরা কালেমা পড়ে শোনাবে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি যে কোনো হিজবুত তাওহীদকে ধরে জিজ্ঞেস করেন, তোরা কোরআন মানিস কিনা? বলবে হ্যাঁ মানি। তো কয় আয়াত মানিস? বলবে আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত সবই তো মানি। তাহলে মূল দাবিতে দেখা যাচ্ছে আপনি যা বলবেন সেও তা বলে। আপনি রব মানেন আল্লাহকে, নবী রাসূল মানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি কিবলা মানেন কাবাকে, আপনি ধর্মগ্রন্থ মানেন কোরআনকে। ওরাও এই ক্ষেত্রে আপনার সঙ্গে একমত পোষণ করবে। দাবিতে পার্থক্য খুঁজে পাবেন না, কিন্তু কামের মধ্যে গিয়ে আবার মিলও খুঁজে পাবেন না। কোরআন মাজিদে 28
28 নম্বর পারা একটা সূরা আছে, সূরা মুনাফিকুন। জীবনে কখনো সময় হলে একটা বার হলো সূরাটা দেখে নিয়েন। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ জানাচ্ছেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে রাসূল, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, আল্লাহও খুব ভালো করে জানেন যে আপনি তার রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। কি বলল মুনাফিকরা? এসে কিন্তু এটাই বলেছে যে আমার নবী আল্লাহর রাসূল। আচ্ছা, কথাটাকে হাসানা মিশা? বাস্তবে আমার নবীকে আল্লাহর রাসূল না, নিঃসন্দেহে আল্লাহর রাসূল। তো কথা যেটা বলেছে, এখন দেখা যাচ্ছে মূল যে দাবিটা ইন্নাকা লারাসূলুল্লাহ, দাবি কিন্তু ঠিক আছে। বাস্তবে আমার নবী আল্লাহর রাসূল, তারাও এসে বলছে আমার নবী আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিলাম মুনাফিকরা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? কারণ কথার সাথে বাস্তবতার তো মিলেছে, কিন্তু বুকের সাথে মুখ তো আর মিলে নাই, দাবির সাথে কর্মের তো আর মিলে নাই। যেহেতু মিলে নাই, সুতরাং তারা মুখ দিয়ে কি উচ্চারণ করলো এটা বিষয় না, বরঞ্চ বাস্তবে কি প্রকাশ করে আর কি চেপে রাখে সেটাই বিষয়। এ কারণেই তো আল্লাহ রাসূল মুনাফিকদের 1 নম্বর আলামতি বলেছেন, যখন কথা বলে সদা সত্য কথা বলে। কি বলে? ইদা হাদ্দাসা কাযাবা। কেমনে মিথ্যা বলে? কারণ মুখ দিয়ে যেটা উচ্চারণ করছে শুনতে হয়তো সত্যই লাগে, কিন্তু কথা তো এখান থেকে বের হয়, এখান থেকে বের হয় না। তো বুকে আর মুখে যদি মিলে না, ওটাকেও মিথ্যাই বলে। কাদিয়ানি যদি নিজেকে মুসলিম বলে, এটাকে সত্য কথা না মিথ্যা কথা? হিজবুত তাওহীদ যদি নিজেকে হকপন্থী বলে আর আপনাদেরকে ভণ্ড বলে, বেদাতি বলে, গোমরা বলে, তো হিজবুত তাওহীদের এই কথা কি সত্য কথা না মিথ্যা কথা? এমনকি রাফেজিরা যারা নিয়মিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদের সঙ্গে বেয়াদবি করে, তারা যদি নিজেদেরকে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে, তাদের এই কথা কি সত্য কথা না মিথ্যা কথা? এমনকি বেদাতিরা যদি নিজেদেরকে নবী প্রেমিক বলে দাবি করে, তাদের এই দাবি কি সত্য কথা না মিথ্যা কথা? তো মিথ্যার ভিড়ে কখনো কখনো সত্যই হারিয়ে যায়। একটা মিথ্যা কথা বলতে 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 1000 বছর গেলে, 1000 বছরও লাগে না, 1 যুগ গেলেই ওটাকেই লোকে সত্য ভাবতে শুরু করে দেয়। তো এখন মিথ্যাটা যখন বারবার ছড়িয়ে যায়, এটা নিয়ে মানুষের ভেতরে সন্দেহ সংশয় আর কাজ করে না। তা আল্লাহর রাসূল যেই সমাজে আসলেন, অধিকাংশ মানুষের হয়ে গেছে অবস্থা। অতীতের কোন নবীকে তারা মানে না এমন না, বরঞ্চ তারা গর্বের সাথে বলে আমরা নবী ইব্রাহিমের সন্তান, আমরা নবী ইসমাইলের সন্তান, গর্বের সাথে বলে, নিজেদেরকে তাদের প্রেমিক বলে প্রকাশ করে। তো কাজ করতে গেলে আবার উল্টা করে। নবীরা চলেছেন তাওহীদের পথে, তারা চলে শিরকের পথে। এখন আল্লাহ তো মিশন দিয়ে পাঠালেন, আমার নবী এসেছেন পৃথিবীর বুকে ইসলামকে জিন্দা করবেন বলে, বিজয় করবেন বলে। কোন কোন সেক্টরে বিজয় করবেন আল্লাহ তাআলা এটা ক্লিয়ারলি বলেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা এটাকে ব্যাপক রেখে দিয়েছেন। আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি। আল্লাহ যদি কোনো কিছু ব্যাপক রাখেন, সেটা ব্যাপকভাবেই প্রযোজ্য হয়। এটাকে নিজের পক্ষ থেকে সীমাবদ্ধ করার অধিকার আল্লাহ কাউরে দেন নাই। তো এখন আল্লাহ বললেন, নবী তোমার মূল দায়িত্ব ইসলামরে জিন্দা বানাতে হবে। আর ইসলাম জিন্দা হওয়া মানে কুফুরও জিন্দা থাকা না কুফুর মুর্দা হওয়া? কারণ আগে আমি বলেছি, যদি আলো জ্বলে অন্ধকার পালাবে, আর যদি অন্ধকার এসে এখানে ভিড় করতে চায়, আলো নিভাতে হবে। দুটো একসঙ্গে জমা হতে পারবে না। ইজতিমা দিদ্দাইনি মুহাল। তো কুফুর শিরিকটা আগ থেকেই তো জিন্দা। নবীর দরকার কি তাহলে? নবী এসেছেন সেই কুফুরকে জিন্দা রাখার জন্য না, শিরিককে জিন্দা রাখার জন্য না, বরং কুফুর এবং শিরিককে মুর্দা বানাতে, ইসলামকে জিন্দা বানাতে। ইসলাম জিন্দাবাদ, কুফুর মুর্দাবাদ, হক জিন্দাবাদ, বাতিল মুর্দাবাদ। কিভাবে জিন্দা করলেন? 2 ভাবে জিন্দা করেছেন। 2 ভাবে। একভাবে জিন্দা করেছেন ইলমের ময়দানে, জ্ঞানের ময়দানে, থিওরির ময়দানে, দলিলের ময়দানে, বিতর্কের ময়দানে, হুজ্জত প্রমাণের ময়দানে। আর 2 নম্বরে বিজয় করেছেন যুদ্ধের ময়দানে, দেশের ময়দানে, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, সভ্যতা, সংস্কৃতি, প্রতিটা ময়দানে। তাহলে আমার নবীর যে মূল মিশন ইসলামকে জিন্দা করা, এই জিন্দা করতে হয় কয় লাইনে? 2 লাইনে। ইলমের লাইনেও, আমলের লাইনেও, জ্ঞানের লাইনেও, বাস্তবতার লাইনেও। আল্লাহর রাসূল মদিনায় গিয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে জিন্দা করেছেন, কিন্তু মক্কায় ইসলামকে মুর্দা রেখেছেন এমন না, প্রথম দিন থেকে জিন্দা রেখেছেন। বলবেন কিভাবে?
দলিলের বিবেচনায়, প্রমাণের বিবেচনায় নবীকে মারতে পেরেছে, গায়ে হাত তুলতে পেরেছে, রক্ত ঝরাতে পেরেছে, কিন্তু একটা কথাকেও মিথ্যা প্রমাণ করতে পারে নাই। আল্লাহ নবীর একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ ছুড়েছেন, তোরা যদি সত্যবাদী হয়ে থাকিস যে মোহাম্মদ নিজে নিজে বানিয়েছে এই কিতাব, তাহলে মোহাম্মদ তো দুনিয়ার কারো থেকে শিক্ষা দীক্ষা নেয় নাই। তোরা তো বড় বড় পণ্ডিত, বড় বড় শিক্ষিত, বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক। আল্লাহর রাসূল তো কোনো কবিও না। ওমা আল্লামনাহু শি'রা মা ইয়ানবাগি লা, কোরআন বলছে আমি নবীকে কবিতা শিক্ষা দেই নাই, এবং কবিতা এটা নবীর শানও না। তো এখন তোমরা তো এত লাইনে আগায়া, পারলে কোরআনের মতো 10টা সূরা বানাও দেখি। যখন দেখলো 10টা পারে না, প্রথম বলেছিলেন ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি মুফতারায়াত, শেষে গিয়ে বললেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, 10টা না পারলে অন্তত একটা বানা দেখি। যখন একটাও পারে না, অন্তত একটা আয়াত বানা দেখি, তাও তো পারে না। তো পারবি না যখন, তখন মেনে নিতে কি সমস্যা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন একা, সির্ফ একা, অনলি ওয়ান পারসন, সাথে কেউ নেই, সেই সময়েও কিন্তু তিনি তার দিনকে হারান নাই, বরঞ্চ আল্লাহ তাআলার দেওয়া শক্তিতে ওই সময়ও দিনকে জিন্দা করেছেন নমরুদের সামনে দাঁড়িয়ে। বিতর্কের প্রতিপক্ষ যত বড় হয়, এই বিতর্কে জয়ের শক্তিও কিন্তু তত বেশি হয়। মনে করেন রাস্তার এক টোকাইয়ের সঙ্গে বিতর্ক করেছেন, এটাও বিতর্ক। আবার দেশের সবচাইতে বড় ফিগারের সঙ্গে বিতর্ক করেছেন, ওটাও বিতর্ক। দুই বিতর্কের ফল সমান হবে না। এখন হাতি যদি পিঁপড়ারে ডাকতে শুরু করে, আয় পিঁপড়া খেলা হবে, খেলা হবে, খেলবো তোর সাথে, কত শক্তি আছে, নিয়ে ঝাঁপিয়ে পড়তে আমার বিরুদ্ধে, এতে কিন্তু হাতির ইজ্জত বাড়বে না, উল্টো কমবে। তবে পিঁপড়ার ইজ্জত আবার ঠিকই বাড়বে। কেন জানেন? পিঁপড়া চিন্তা করবে, এত এত জীবজন্তু থাকতে নজর আমার দিকে পড়লো কেন রে? তার মানে মুই কি হনুরে? আসবে কি আসবে না? যে আমার দিকে স্পেশাল নজর পড়লো কোন হাতির? মশার দিকে পড়লো না, মাছির দিকে পড়লো না, বিচ্ছুর দিকে, সাপের দিকে পড়লো না, আমার দিকে কেন পড়লো? তো একই চ্যালেঞ্জে, আরে বাস্তবে বিতর্ক হোক বা না হোক, একই চ্যালেঞ্জে পিঁপড়ার ইজ্জত বাড়বে কিন্তু হাতির ইজ্জত কমবে। হাতির ইজ্জত কখন বাড়বে জানেন? হাতি তার চাইতেও শক্তিশালী কাউকে যদি ডিবেটে এনে বসাতে পারে, আর সেই ডিবেটে নাকানি চুবানি খাওয়াতে পারে, তখনই তাকে আসল বীর বলা যাবে। তা নবী ইব্রাহিম ওই কোনো পুঁটি মাছের সঙ্গে লাগেন নাই, একেবারে প্রথম ধাক্কায় রাঘব বোয়ালের সঙ্গে লেগেছেন। ওই দেশে নমরুদের চাইতে বড় কে ছিল? তো দুনিয়ার ছোটখাটো কারো লগে বসলে কাম হয় না। অনেক সময় দুনিয়ার বিভিন্ন বাতিল ফেরকা ওই পুচকাগুলোর সামনে এনে দেয়, হুজুর কত শক্তি হয়েছে দেখো দেখি, পারলে বসোয়ার সাথে এমন একটা ভাব দেখায় যেন কি জানি হয়ে গেছে। এখন যদি আপনি বসেন আর বাইচান্স যদি আপনি হেরে যান, তাহলে বলবে আমাদের ছাত্রদের সঙ্গেই পারে না, আর আমাদের বিরুদ্ধে বলে কোন যুক্তিতে? আর যদি আপনি ওরে হারিয়ে দেন, বলবে আরে আমাদের ছাত্র তো হারতেই পারে, আমাদের সঙ্গে বসলে না আসল খেলা দেখা যেত। মানে দুই লাইনে লস বলতে কিছু নাই। এজন্য ওই রকম বিছানো ফাঁদে পা দেওয়া যায় না, পা দিলে জায়গা মতো দিতে হয়। খেলতে না নামলে নামবেন না, কিন্তু যখন নেমেছেন খেলা থেকে, প্রতিপক্ষ যতক্ষণ হার স্বীকার না করে খেলা থেকে উঠবেন না। কারণ এটা মনে রাখবেন, হকের সঙ্গে রবের সাহায্য আছে, বাতিলের সঙ্গে সর্বোচ্চ ইবলিসের সাহায্য আছে। আল্লাহ আর ইবলিসের মধ্যে যেমন তুলনা চলে না, হক আর বাতিলের মধ্যেও তুলনা চলতে পারে না। নবী ইব্রাহিম জাতির পিতা যদি নমরুদের সামনে দাঁড়িয়েই একা একা যখন ছিলেন, তার সঙ্গী সাথীও নাই, বাহিনীও নাই, রাষ্ট্র ক্ষমতাও নাই, তখন যদি বিতর্ক করতে ভয় না পারেন, তাহলে আজকের যুগের হকের সৈনিকরা ভণ্ডদের বিরুদ্ধে বিতর্ক করতে ভয় পাবে কোন দুঃখে? এজন্য আলহামদুলিল্লাহ আমাদেরও ভয় লাগে না। যেখানে মনে চায় এখানে বসতে বলো, সিলেটে বসতে বললে তাও লাভবাহিক, ঢাকায় বসতে বললে তাও লাভবাহিক, আর তোমার দরজা জানালা লাগিয়ে তোমার ডেরার মধ্যে যদি বিতর্ক করতে বসো তাও লাভবাহিক। কারণ হকের বিজয় সুনিশ্চিত। হককে পৃথিবীর বুকে কেউ কখনো দলিল প্রমাণ দিয়ে হারাতে পারে না। যুদ্ধের ময়দানে কখনো জয় হয়, কখনো পরাজয় হয়, এটা নিশ্চিত। বদরে জয় এসেছে, উহুদে নিশ্চিত জয়ের পরও ভুলের কারণে, কমান্ড ভঙ্গ করার কারণে পরাজয় এসেছে। যুদ্ধের ময়দানে জয় পরাজয় সম্ভব, অস্বীকারের কোনো কারণ নাই। কিন্তু ইলমের ময়দানে ঈমানকে, ইসলামকে, কোরআনকে, দ্বীনকে, শরীয়তকে হারাতে পারে এমন বাপের বেটা দুনিয়ায় একটাও জন্ম নেয় নাই।
তো এখন নমরুদ যখন বিতর্কে পরাজিত হয়েছিল নবী ইব্রাহিমের সামনে, অনেক লম্বা চৌড়া বিতর্ক করা লাগে নাই, জাস্ট দুইটা পয়েন্টে খেলা হয়েছে। প্রথম নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করেছেন রবের পরিচয় দিয়ে, অতি সহজ পরিচয়, অত সংজ্ঞার মায়ের পেছে যান নাই। সংজ্ঞার মায়ের পেছে গেলে সবার মাথায় ধরে না, কিন্তু এমন একটা যুক্তি দিচ্ছেন যে এটা বুঝতে পিএইচডি করে আসা লাগে না। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রবকে চেনো? আমার রব তিনি যিনি জীবন দেন, যিনি মরণ দেন। আরে রব তো সবই করে, রব কি খালি জীবনের মরণ দেন নাকি? আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে এই জগতের প্রতিটা ছোট থেকে বড় প্রতিটা বিষয়ে যিনি পরিচালনা করেন তিনি তো রব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম মানে যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, যার নিয়ন্ত্রণের বাইরে কোনো জিনিসই থাকে না। যেখানে রবের আদেশ ছাড়া গাছের পাতাই নড়ে না, সেখানে রবের আদেশ ছাড়া বড় বড় বিষয় ঘটাবে এমন ক্ষমতা করা আছে নাকি? যে রব ফয়সালা করে রেখেছেন বাচ্চা হবে না, এখন গিয়ে যদি কাউরে কেঁদে কেঁদেও বলে বাবা, ও বাবা বাচ্চা একটা দেও না, ডাটা কেবল দিয়ে দিবা না ব্লুটুথ দিয়ে দিবা, তুমি কি এটা শেয়ার দিয়ে পাঠাবা নাকি অন্য কোনো মাধ্যমে তুমি ট্রান্সফার দিবে, এটা তোমার ব্যাপার, কিন্তু যে কোনোভাবে একটা দেও না। কানতে কানতে যদি ওর জীবনটারে তামাতাপা বানায় ফেলে, চোখ থেকে পানি না যদি রক্ত ঝরাতে থাকে, তবু ওর বাপে ওরে কোনো বাচ্চা দিতে সক্ষম হবে না। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম অতি সহজ সরল একটা যুক্তি দিলেন, আমার রব তিনি যিনি জীবন দেন, যিনি মরণ দেন। কিন্তু বাতিল তো বাতিল, দুনিয়ার সব বুঝে যদি উল্টেও ফেলায়, দেখবেন ইসলামের বেসিক বিষয়গুলো বুঝতে চায় না। এমন কত বকলম আছে, বাংলাও সেই রকম বলে, ইংলিশও তো মাশাআল্লাহ, আর গান আর সিনেমা দেখতে দেখতে হিন্দিতেও তার ভুল হয় না, কিন্তু বল বেড়া কালেমাটা শুদ্ধ করে পর দেখি, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন বলে না, কে বলে না? অথচ বড় বড় ডক্টরেট করা বড় বড় ব্যক্তিত্ব, যাদের সঙ্গে একবার মিট করতে আপনার সিরিয়াল ধরা লাগবে, এমনকি নবীর শানে নবীর নাম শুনলে অন্তত একবার এক মজলিসে দুরূদ পড়া কি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। যদি না পড়ে গুনাহ হবে। এখন নবীর নামটা শুনলেও দুরূদটা পড়তে পারে না শুদ্ধ উচ্চারণে, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলে না? এই যে ধরেন বিমানে করে আপনাদের মাহফিলে আসলাম, প্রতিবার কখনো বিমানে উঠলে দেখবেন শুরুতে দোয়া শোনায়, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কিন্তু এই যে বিমানবালা যেগুলোর নিয়োগ দেয়, একটাও কিন্তু অশিক্ষিত বিষয়টা এমন না, বড় বড় শিক্ষিত, বেতনও কিন্তু অনেক বেশি। এই জামানায় এটা লোভজনক একটা চাকরি। তো এত এত শিক্ষায় শিক্ষিত হলো, কিন্তু একটা বাক্যই বলতে পারে না শুদ্ধ করে, এই শিক্ষার কি দাম থাকলো মুসলমানের নজরে? এমনকি বড় দুঃখ লাগে, ঈদের দিন আর জানাজার নামাজের আগে হুজুরদেরকে ট্রেনিং সেন্টার খুলে বসতে হয় পাবলিকরা নামাজ শেখানোর জন্য। যেই নামাজ ইসলামের ভিত্তি, ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিধানের নাম কি? নামাজ। যার নামাজ নাই তার তো দিন ঠিক নাই, কারণ খুঁটি ছাড়া বিল্ডিং দাঁড়িয়ে থাকে কিভাবে? তো সেই নামাজ এত গুরুত্বপূর্ণ, কিন্তু ঈদের দিন বয়ান শেষ করে মূল নামাজ শুরু করার আগে আলাদা ট্রেনিং সেন্টার খুলে বসতে হয়। তারপরও একবার দুবার ট্রেনিং দিয়েই যে শেষ হয় তা না। হুজুররা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো করে বোঝান, যেভাবে নিয়ত করবা, এভাবে তাকবীর দেবা, এই করবা সেই করবা, কিন্তু আপনাদের এলাকায় হয়তো হয় না, বা চিটাগাঙ্গে হয়তো হয় না। আমরা দেখেছি আর কি বিভিন্ন জায়গায়। এখন যখন হাতটা উঠায়, বিশেষ করে লাস্টের তাকবীরে হাত উঠায়া চিন্তায় পড়া যায়, হাত কি বাঁধবো নাকি ছাড়বো, ছাড়ার পরে বাঁধবো নাকি ডাইরেক্টই বাঁধবো। আরে হুজুর তো কি জানি কইছিল, মনে তো পড়তেছে না, নেটওয়ার্ক ফেল মারছে, ডাউনলোড ফেল হচ্ছে না, সিগন্যাল ঠিকঠাক মতো পাচ্ছে না। এখন অনেকে করে, আগেই বলেছে এলাকায় হয়তো করে না, কোথাও কোথাও করে আর কি। চোখের কোনা দিয়ে একবার ডাইনে তাকায় আর একবার বামে তাকায়, ডাইরেক্ট তো মাথা ঘুরে তাকাইতে পারে না, সরম সরম লোকে টের পাবে। কিন্তু এখন ওই পরীক্ষার হলে অনেকে যেমন নকল করে, একদিকে চোখের কোনা দিয়ে দেখবে আর একদিকে যারটা দেখছে ও যাতে টের না পায়, না হলে মান সম্মান যাবে। এখন এমন একটা ভাব নিয়ে দেখে, আর যদি বাই চান্স ধরা খায়া যায়, তখন ভাব করে না একটু আর কি শরীর ম্যাজম্যাজ করছে, এমনি একটু রিল্যাক্সের জন্য চোখটা এদিক ওদিক সরিয়েছে। এখন নামাজের মধ্যে একবার ডাইনে তাকায় একবার বামে তাকায়, বড় মাইনকা চিপায় পড়ে যায় যদি দেখে ডাইনের জন হাত বেঁধে ফেলেছে, বামের জন ছেড়ে দিয়েছে। এখন চিন্তা করে হায় হায় এখন কি হবে উপায়, জীবনটাই তো তেজপাতায় পরিণত হয়ে গেছে। এমনটা হয় না কি হয় না? এত বড় বড় শিক্ষিত, কিন্তু ইমান ইসলামের বেসিক বিষয়গুলোই জানে না। আরে আবু জাহাল শব্দের অর্থই হলো মহামূর্খ, গণ্ডমূর্খ। কিন্তু ইসলাম আসার আগে ওরে কেউ আবু জাহাল নামে চিনত না, সবাই চিনত আবুল হাকাম নামে। আবুল হাকাম মানে মহাজ্ঞানী।
তো যার নাম উপনাম পরিচয় ছিল মহাজ্ঞানী, ইসলাম এসে তার নাম দিয়ে দিল মহামূর্খ। কেন? ইসলাম তো নাম বিকৃত করতে বলে না। আরে এটা নাম বিকৃতি না, এটা জাস্ট একটা বাস্তবতা স্পষ্ট করা। যেমন কাদিয়ানি নাম রেখেছে আহমদি, মুসলিম, জামাত, কিন্তু আপনারা বলেন কাদিয়ানি কাফের জামাত। এটাকে নাম বিকৃতি বলে না, বাস্তবতা স্পষ্ট করা বলে। হিজবুত তাওহীদ, তাওহীদের দল, কিন্তু আপনারা বলেন হিজবুশ শিরিক, শিরিকের দল। হিজবুশ শয়তান, শয়তানের দল। আরেক দল নাম রেখেছে আহলে কোরআন। আরে কোরআনের ধারক এবং বাহক নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের ধারক বাহক তো হাফেজ সাহেবরা, কোরআনের ধারক বাহক তো উলামায়ে কেরামরা। কিন্তু যারা হাদিসই মানে না, হাদিস মানে না, খালি কোরআন মেনে নিজেদেরকে জান্নাতি দাবি করে, নাম রেখে দিয়েছে আহলে কোরআন, কিন্তু আপনারাই বলেন ওরা আহলে কোরআন না, ওরা আহলে শয়তান। তো নাম, এগুলোকে নাম বিকৃতি করা বলে না, বাস্তবতা স্পষ্ট করা বলে। কেউ যদি নিজের নামই রাখে, নিজের নামই রাখে এমন একটা নাম যেই নামের দ্বারা ভালো অর্থ প্রকাশ পায়, কিন্তু বাস্তবে কাম করে উল্টাটা, আপনারা কিন্তু উল্টাটা দিয়েই তারে ডাকবেন। এটাই সমাজের প্রচলন। নাম রাখলো মুজাহিদ, কাম করে মুনাফিক। আপনি কি ওরে মুজাহিদ বইলা ডাকবেন না মুনাফিক বইলা ডাকবেন? এটাই স্বাভাবিক ব্যাপার। তো এখন বেচারাদের ক্ষেত্রে ঝামেলা হয়েছে এটা। আবু জাহাল বাস্তবে তো অনেক জ্ঞানী, সন্দেহ নাই। আমাদের বাংলাদেশ অনেক বড় বড় জ্ঞানী আছে না, এত বড় বড় বুদ্ধিজীবী আছে, বুদ্ধির লোড চুল পর্যন্ত সামলাতে পারে নাই, মাথাটাই চান্দু স্টেডিয়াম হয়ে গেছে। কে আছে নাকি নাই? বহুত আছে। এত এত বুদ্ধি মাথার মধ্যে, বুদ্ধির অভাব নাই, কিলিবিলি করতে থাকে বুদ্ধি, কিন্তু সবই বোঝে, খালি ইসলাম বোঝে না, কোরআন বোঝে না। সব চেনে, খালি আল্লাহ চেনে না, নবী চেনে না। ইসলামের নজরে এগুলোকে কোনো জ্ঞান বা কোনো বুদ্ধিমত্তা বলে না। তো এখন আবুল হাকাম মানে মহাজ্ঞানী, কিন্তু ওকে যদি মহাজ্ঞানী বলে ডাকে এতে জ্ঞানের অপমান হয়, ইলমের অপমান হয়। এজন্য আল্লাহর রাসূল এসে নামটাই দিলেন পাল্টে, বলে দিলেন তুই আবুল হাকাম না, তুই আবু জাহাল, মহামূর্খ, গণ্ডমূর্খ। কারণ যেই জ্ঞান দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে চেনা যায় না, ইসলামের নজরে ওই জ্ঞানের এক পয়সা দামও থাকে না। বাংলাদেশেও কত বড় বড় জ্ঞানী লোকে ডাকে মুরগি ছোড়া। শোনেন নাই আপনারা জীবনে? নাম বলা লাগে না, মুরগি চোরা বললে সবাই অটো চিনে ফেলে। অথচ মুরগি তো অনেকেই চুরি করে, শিয়ালও করে, খারাসও করে, কত মানুষও করে, কিন্তু মুরগি চোরা বললে একজনের চিত্রটাই সকলের কল্পনার মধ্যে ভাসে। আল্লাহ তাআলা ওদেরকে দুনিয়ার মধ্যেও দিয়েছেন লাঞ্ছিত করে। তো ইসলাম সদাসর্বদা দলিলের বিবেচনায় জিন্দা থাকে। নবী ইব্রাহিম যখন একা যুক্তি দিলেন, আমার রব তিনি যিনি জীবন দেন, যিনি মরণ দেন, কিন্তু বাতিলের মাথা বইলা কথা। ও বলে না না, জীবন তো আমি দেই, মরণ তো আমি দেই, উমিদ। তাহলে তোমার যুক্তিতেই তো আমি হক বলে প্রমাণিত। নাউযুবিল্লাহ। এখন যুক্তির পক্ষে প্রমাণ তো লাগবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করবে প্রমাণ সেই দিবে। এখন জেল থেকে দুইটা আসামিকে ডেকে একটারে দিল ছেড়ে, আর একটাকে দিল মেরে, বলল এই দেখ আমি হায়াত দিয়েছি, এই দেখ আমি মৌত দিয়েছি। কিন্তু বলদের মাথায় এটাই ধরলো না, হায়াত যদি তুই দিয়ে থাকিস এতকাল জেলে থাকলো কেমনে? যার এখনো হায়াতই পায় নাই ওরে আবার জেলে ঢুকায় কেমনে? আমাকে জেলে ঢুকাতে পারবেন, আমার নাতিরে জেলে ঢুকাতে পারবেন না, কারণ আমার পোলাপান এখনো ছোট, বিয়াই তো হয় নাই। বিয়া না করলে নাতি আসবে কোত্থেকে? যে আসেই নাই ওরে আবার জেলখানায় ঢুকায় কেমনে? তো নমরুদ তো জেলের লোকেরই ছেড়ে দিল। তো জেলে যারা ছিল হায়াতওয়ালা লোকেরাই তো ছিল, যার হায়াত নেই ওকে জেলে ঢুকানো যায়? আরে যায় নাকি? এটা তো কারো পক্ষেই সম্ভব না। তো এখন ওর কথাই তো ধরা, কিন্তু বাতিলদের মাথা তো থাকে মোটা, এগুলোর এত সহজে বোঝানো যায় না। এখন নবী এমন একটা যুক্তি দিলেন, ছাই দিয়ে ধরলেন, যেটা অস্বীকার করা ওর পক্ষে আর সম্ভব না। নবী বললেন আমার রব তিনি যিনি সূর্য উঠান কোন দিক দিয়ে আর ডুবান কোন দিকে। ফাতি বিহা মিনাল মাগরিব আল আমরু লা ইয়াক্তাজি তাকরার। তুই পারলে একবার পশ্চিম থেকে সূর্য। এখন সূর্য তো আর জেলখানার কয়েদি না যে রিমান্ডে নিয়ে সাতশো মতো একটা বানান দিবে, মাইটের খায়া সইতে না পাই সূর্য বলবে স্যার এইবারের মতো ছাইরা দেন। কি করা লাগবে খালি বলেন? পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, ডাইন, বাম কোন দিক দিয়ে ওটা লাগবে খালি বলেন, আগামীকাল লাফ মাইরা ওই দিক দিয়ে উঠে যাব। এখন এই যুগে তো অনেক সময় মাইরা স্বীকারোক্তি নাই, অপরাধের কিছুই জানে না, কিন্তু মাইরের ঠেলায় সইতে না পেরে বলে স্যার ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে চলেন, আমি 164 দেব, 164 ধারায় স্বীকারোক্তি দিয়ে আসবো। এখন স্বীকারোক্তি দিবে কিসের? এমন বিষয়ে স্বীকারোক্তি দেয় যেটা জানেও না, গিয়ে অনেক সময় ফাইল রেডি থাকে, গিয়ে একটা সাইন দেয়, কিসের উপরে যে সাইন দিয়েছে আল্লাহর বান্দা কিছু জানেই না।
এই যে মাগরিবের পর বয়ান করলেন শেখ হারুন ইজার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, এক লোক তার নাম বলে এসেছে 164-এ। এখন বেচারারা আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি যে নাম বলে আসলা 4 জনের, যার মধ্যে একজন হলো শেখ হারুন ইজার, তুমি তার কদ্দূর চেনো? পরে বলে, হুজুর জীবনে তো নামই কোনোদিন শুনি নাই, বয়ান শোনা দূরের কথা, বই পড়া দূরের কথা, নামটাই শুনি নাই, কি যে লেখা আছে তাই তো আমি জানি না। আমি তো খালি সাইনটা দিয়েছি, উপরে কি আছে এটা তো আমার দেখারও সুযোগ হয় নাই, আমাকে তারা দিয়েছে, খালি আমি সাইনটা করে কোন রকম প্রাণ বাঁচিয়ে এসেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এগুলো তো দুনিয়ার লোকদের উপর মাস্তানি চলে, চাঁদ সূর্যের উপর তো আর মাস্তানি চলে না। ফাবুহিতাল্লাযী কাফার, এবার সেই কাফেরের বলার কিছু থাকলো না, লাজবাব হয়ে যেতে বাধ্য হলো। তা যুক্তি বাতিলরা যে দেয় না তা না, দেয়। দুনিয়ার বুকে কি আসমানের বুকেই তো প্রথম যুক্তি দেওয়া শুরু করেছিল ইবলিস। ইবলিসের প্রেতাত্মা আজকালও যুক্তি দিয়ে দুনিয়ার সব হারামকে হালাল প্রমাণ করতে চায়। দেখেন না এমন কোন শয়তানি বাদ রেখেছে? এখন ইসলামী পতিতালয় পর্যন্ত দুনিয়া চালু হয়ে গেছে। নিকাহ মুতার সিস্টেমে মিশরে, ইরানে এমন পতিতালয় আছে, পতিতালয় বেশ্যাখানা, মানে কন্ট্রাক্টের বিয়ে হবে, 3 দিন থাকবেন হোটেলে, 3 দিনের জন্য বিয়ে, 3 দিন শেষ, এক্সপায়ার ডেট শেষ, বিয়ে অটো খতম। এখন এখানে গিয়ে রাত্রি যাপন করছে। আগে যদি করতো এটারে জিনা মনে করতো, জীবনে কোনোদিন তওবা নসিব হলেও হতো, কিন্তু এখন এটাকে নেক আমলের সুরাত দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামী মদ দুনিয়ায় খাওয়া হচ্ছে, আর ইসলামিক গান, ইসলামিক সং, এগুলো তো আর বাইরের দেশে না, আমাদের সোনার বাংলাদেশেও শুরু হয়ে গেছে। গজল গাইবে, হামদে বাড়ি, নাতে রাসূল, এমনকি জিহাদি গজল, জিহাদি সঙ্গীত বলবে, কিন্তু এখানেও সফট করে মিউজিক না মিশালে, কিবোর্ড চেপে চেপে বিভিন্ন রকম মিউজিক না মিশালে তাল আসবে না, ভাব আসবে না। তো এখন মানুষকে খাওয়াবে হলো শরবতের বোতলের মধ্যে মদ। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন যুক্তি তো সবাই দেয়, ইবলিস যুক্তি দেয় নাই? ইবলিস কিন্তু যুক্তি ছাড়া কাম করে না, যুক্তি দিয়ে দিয়া কাম করে। আল্লাহ বললেন সেজদা দে, ইবলিস বলল কেন সেজদা দিব? আনা খায়রুম মিন, আমি না উত্তম, ও না অধম। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওকে বানিয়েছো মাটি দিয়ে। আপনাদের দেশে আগুন কি উপরে থাকে না মাটি উপরে থাকে? আগুন উপরে থাকে, মাটি তো নিচে থাকে। তো এখন তার কথায় তো যুক্তি আছে যে উপরের জিনিস উপরে থাকবে, নিচের জিনিস নিচে থাকবে, এটা না লজিকে ধরে। উপরের জিনিস কেমনে নিচে আসবে? এতে তো অপমান হয়, অবমাননা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। নূরের তৈরি ফেরেশতার প্রেস্টিজে লাগলো না, ইগোতে লাগলো না, কিন্তু ইবলিসের ঘরের ইবলিস নবীর শানে বেয়াদবি করতে পর্যন্ত দ্বিধা করলো না। ইতিহাসের পাতায় সর্বপ্রথম গোস্তাখে রাসূলের নাম ইবলিস। আর কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি সেই নবী রাসূলদের শানে গোস্তাখি করবে, ওরা সকল ইবলিসের এক একটা প্রেতাত্মায় পরিণত হবে। যুক্তি দিয়ে দিয়ে নিজের দাম বাড়িয়ে দিল, নবীর দাম কমিয়ে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহর কথার উপর কোনো যুক্তি চলে না। আল্লাহ যেটা বলেছেন সেটাই চূড়ান্ত। আল্লাহ যদি বলেন চোরের শাস্তি হাত কাটা, আল্লাহ যদি বলেন ধর্মত্যাগের শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা, আল্লাহ তাআলা যদি বলেন ট্রান্সজেন্ডার এটা নিষিদ্ধ, আল্লাহ তাআলা যদি বলেন সমকামিতা নিষিদ্ধ, আল্লাহ তাআলা যদি বলেন পতিতালয়ের লাইসেন্স দেওয়া নিষিদ্ধ, আল্লাহ তাআলা যদি বলেন মদের বার মুসলমানদের জন্য খোলা রাখা নিষিদ্ধ, ব্যাস আল্লাহটাই চূড়ান্ত। এখন কার কি মনে চাইলো আর চাইলো না সেটা দেখার বিষয় না। আল্লাহর কথার বাইরে যে ভিন্ন কথা বলবে, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যে নিজস্ব কোন আইন বানাবে, তাকে আর মুসলমানই বলা যাবে না, তাকে তাগুত বলা ফরজ হয়ে যাবে। এই জামানায় সবচেয়ে বড় সমস্যা এখানে, নিজেদেরকে বুঝমান ভাবতে ভাবতে, জ্ঞানী ভাবতে ভাবতে আল্লাহর চাইতে বড় জ্ঞানী ভাবতে শুরু করে দিয়েছে। কই আল্লাহ আর কই বান্দা? আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর দেওয়া দিন আর বান্দার বানানো মতবাদের মধ্যেও কোনো তুলনা চলতে পারে না। তো এখন ইসলাম যখন প্রচন্ড দুর্বল, ময়দানে ময়দানে মাইর খায়, নবীর গা থেকে রক্ত ঝরে, ওই সময় পৃথিবীর বুকে ইসলাম দলিলের বিবেচনায় হারে না, বরঞ্চ ইসলামের দলিলই সবচাইতে বেশি শক্তিশালী থাকে। আগেই বলেছি, নবীকে মারতে পেরেছে, নবীর একটা দলিলকেও খণ্ডন করতে পারে নাই সকলে মিলে। তো ইসলামকে দুইভাবে জিন্দা করতে হবে। এক নম্বর ধাপ হলো ইলমিভাবে জিন্দা করতে হবে। কুফুরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে, ইসলামের নামে যত অনুইসলামিক কাজ চলে ওগুলোর বিরুদ্ধে, এমনকি লেবাস পোশাক ধারণ করেও যদি কেউ ভণ্ডামি করে তারও বিরুদ্ধে।
গোলাম আহমদ কাদিয়ানির ছবি দেখেছেন জীবনে? ছবি দেখলে মনে হবে কত বড় পিসা কুতবুল আফতাব। আর এর চাইতে বড় হুজুর হয় নাকি? ইয়া বড় বড় দাড়ি, আমার দাড়ি আর কি, ছোট ছোট দাড়ি, ইয়া বড় বড় দাড়ি, মাথার মধ্যে ইয়া লম্বা টুপি, গায়ের মধ্যে সুন্নতি জামা, কপালে তো আর লেখা থাকে না কে আলেম আর কে কাফের। দুনিয়ার চোখে তো সবাই একই লাগে, দাজ্জাল বাদে কারো কপালে তো আর কিছু লেখা থাকে না। এখন হঠাৎ যদি ওরে গ্রামে আইনা কোনো মাহফিলও হাজির করেন, নাই তো দুনিয়ায়, যদি থাকতো আর কি, ওরে যদি হাজির করেন, সাধারণ লোক দেখে বড় হুজুর, বড় পীর সাহেব, বড় গাউস, বড় কুতুব ভেবে বসবে। কিন্তু আসলে কেউ গাউস কুতুব না, একটা দাজ্জাল। দাজ্জাল না? আল্লাহ নবী বলেন নাই কিয়ামতের আগে অন্তত 30টা দাজ্জাল আসবে যারা নিজেদেরকে নবী দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। তো এখন সাধারণ মানুষ তো আর ভেতরে কার কি আছে এটা বোঝে না, তারা তো বাহ্যিকটা দেখে মূল্যায়ন করে। যেমন ধরেন আমরা, আমাদের মতো, আমার মতো আর কি অনভিজ্ঞ লোক যারা আছে, এরা যদি ফল কিনতে যায় ধরা খায়। আর হুজুর মানুষ দেখলে সেই রকম ঠকায়া দেয় অনেক সময়, সবাই না, কেউ কেউ দিয়ে আবার বলে হুজুর মানুষ দেখে আপনারে ভালা দিলাম, দামটাও কম রাখলাম, বাস্তবে দামও রেখেছে বেশি, বাস্তবে জিনিসও দিচ্ছে 2 নাম্বার। এখন কোন ফলের ভিতরে কেমন, কোন গোস্ত ভালো আর কোন গোস্ত খারাপ, এগুলো যার অভিজ্ঞতা নাই এ কিন্তু বোঝে না। এমনকি মাছ নরম হয়েছে না পচে গেছে না সব কোয়ালিটি গুণগান ঠিক আছে, অভিজ্ঞতা না থাকলে এগুলোও কিন্তু আলাদা করা যায় না। তা আমার মতো অনভিজ্ঞ লোকেরা কিনতে গেলে বারবার ভুল করে। আর ঢাকা গুলিস্তান যদি মার্কেট করতে যান, অভিজ্ঞতা থাকলে দেখা যাবে আরে দাম চেয়েছে 2000, কিনে নিয়ে এসেছেন আপনি 200 টাকা দিয়া। আর অভিজ্ঞতা না থাকলে কি হবে, দাম চেয়েছে 2000, দামাদামি কইরা 1800 দিয়ে কিনা, সেই খুশি, আরে আমি তো বিশাল ছাড় পেয়ে গেছি। তো এখন অভিজ্ঞতার দরকার আছে নাকি নাই? তো সাধারণ মানুষের ভেতর তো এই জ্ঞান, এই অভিজ্ঞতা থাকে না, তারা তো কার ভেতরে কি আছে এটা বোঝে না। তো বাহ্যিকটা দেখেই তো সবকিছুকে হক মনে করতে থাকে। এই হক, এটা যে হকের নামে ভণ্ডামি, এটা চিহ্নিত করো নবী এবং তার ওয়ারিসদের দায়িত্ব প্রতিটা যুগে যুগে হয়ে থাকে। মক্কার মুশরিকরাও নিজেদেরকে হকই বলতো, বাতিল না। এমনকি তারা নামাজ পড়তো, তারা রোজা রাখতো, তারা হজ করতো, যদিও ল্যাংডা হয়ে করুক আর কাপড় পয়রা করুক। আমাদের বাংলাদেশও ল্যাংডা মুরিদ আছে নাকি নেই? ল্যাংডা পীরের ল্যাংডা মুরিদ এমন আছে নাকি নাই? প্রকাশ্যে আছে, বহুতই আছে। এমনকি এদেরকে অনেকে আবার কামের লোক মনে করে। বড় এক সমস্যা, বাংলাদেশে বাবার অভাব নেই, ভারতে আবার মায়ের অভাব নেই। ভারতে খালি আম্মা আর আম্মা আর আম্মা, গাভীটারে পর্যন্ত বানায় আম্মা। আমরা খাই গাভীর দুধ, আর অনেক সময় খাই গাভীর মুখ, এতে নাকি বরকত আসে ওদের। ভালো কথা। তো ওই দেশে আম্মা আর আম্মা, বাংলাদেশে খালি আব্বা আর আব্বা। এখানে কত রকম আব্বা, আপন আব্বা তো আছে, শ্বশুর আব্বা তো আছে, পীর আব্বা তো আছে, আবার বিয়ের সময় একটা বানে উকিল আব্বা। এবং অনেক সময় সারা জীবন আর পর্দা পশিদাও করে না, গায়রে মাহরাম, কিন্তু বিয়েতে খালি উকিলের ভূমিকা পালন করেছে, সারা জীবনের জন্য বাপ বানায় ফেলছে। আরো কত রাস্তাঘাটে বাপের কোনো অভাব নাই, বাস্তব না অবাস্তব। মাঝখানে কাঁটাতারের একটা বেড়া, মাঝে মধ্যে চিন্তা করি, এক কাঁটাতারে কি করাটা করলো, ওপারে আম্মাদের আটকায় রাখলো, এপারে আব্বাদেরকে আটকায় রাখলো। আব্বারা এখন আম্মা পায় না, আম্মারা এখন আব্বা পায় না। কি বাস্তব না অবাস্তব? তো এখন এই যে দেখা যাচ্ছে যে কোনো কিছুরই দুনিয়ায় অনুসারীর অভাব হয় না। তো এখন ল্যাংটা হয়ে হজ করতো, ওমরা করতো, হাজিদেরকে পানি পান করাতো, বাইতুল্লাহ খেদমত করতো, বাইতুল্লাহ নির্মাণ কাজ করতো। এমনকি আল্লাহ কোরআনে নিচে বলেছেন, নবী যদি জিজ্ঞেস করেন ওদেরকে আসমান জমিন কে বানিয়েছে, চাঁদ সূর্য কে চালায়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার লা ইয়াকুলুন্না আল্লাহ, তাহলে ওরা বলবে এগুলো সব আল্লাহই করে। তাহলে সব যদি আল্লাহই করে এটা মানে, তাহলে ঝামেলা কোথায়? ঝামেলা হলো কিছু জায়গায় তো বহুত মানে, কিন্তু কিছু জায়গায় আবার অনেক 2 নাম্বারই করে। একদিকে বলে সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু আরেক দিকে আবার কখনো ইবাদত করে আল্লাহর, কখনো করে দেবতার, কখনো মূর্তির, কখনো আরো বিভিন্ন চাঁদ সূর্য আগুন বা নক্ষত্রের, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন দাবি এবং কর্মের মধ্যে মিল খুঁজে পাওয়া যায় না। আমার নবীর সাথে মূল দ্বন্দ্ব হয়েছে কি নিয়ে জানেন? অনেকে ভাবে নবীর ঈমানের কারণে, কেউ কেউ ভাবে নবীর আমলের কারণে। আমল মানে কি? নামাজ রোজা হজ যাকাত এগুলোই তো। যদিও নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে, যেটা মক্কা শেষের দিকে, রোজা ফরজ হয়েছে মদিনায়, হজ ফরজ হয়েছে মদিনায়, যাকাত ফরজ হয়েছে মদিনায়, কোরবানি ওয়াজিব হয়েছে মদিনায়, এমনকি মদ নিষিদ্ধ হয়েছে মদিনায়, পর্দার বিধান এসেছে মদিনায়, অধিকাংশ আমল তো মদিনায়। তারপর ধরলাম যদি আপনি বলেন যে নামাজ রোজার কারণে হয়েছে, বাস্তবতার সাথে মিলে না। কারণ নামাজ রোজা তো ওরাও করতো। আমার নবী তিনি নবী হওয়ার আগে কি ইবাদত করতেন না?
কি ধারণা আপনাদের? করতেন না? যদি বলেন করতেন না, তো হেরা গুহায় গিয়ে মাসের পর মাস কি করতেন? এই যে খাবার নিয়ে চলে যেতেন, খাবার ফুরালে বাড়িতে আসতেন, কখনো নিজেও আসতেন না, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা গিয়ে খাবার দিয়ে আসতেন। এই যে লম্বা সময় সেখানে কাটাতেন, কি করতেন রে ভাই? একটা কামই তো করতেন, সেটার নাম ইবাদত। আচ্ছা, আল্লাহর ইবাদত করতেন না গায়রুল্লাহর ইবাদত করতেন? একটা প্রমাণ কেউ আমাকে এনে দেখাতে পারবেন নবী জীবনে কোনো দিন কুফুরে লিপ্ত হয়েছেন, শিরকে লিপ্ত হয়েছেন, মূর্তি পূজা করেছেন? যদি নাই পারেন তাহলে নবী আবার বেঈমান ছিলেন কবে? নবী তো নবী হওয়ার আগ থেকেও আল্লাহর একত্বেই বিশ্বাসী ছিলেন। তাহলে ঈমান আগ থেকে ছিল কিনা? ইবাদত হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের আলোকে যেমনই হোক, ইবাদত আগে করেছেন কিনা? কিন্তু একটা প্রমাণ পারলে আমাকে কেউ দেখান যে যখন নবী নামাজ দাঁড়াতেন হেরা গুহায় বা কাবা শরীফের মধ্যে, ওই সময় মুশরিকরা এসে তার উপর জুলুম করত, সেজদায় গেলে পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিত, নামাজ দাঁড়ালে গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করত, অথবা হেরা গুহা গিয়ে ঘেরাও করে ফেলতো নবীকে জবাই করবে বলে, নবীকে গ্রেফতার করবে বলে। এমন একটা প্রমাণ কেউ কোনোদিন এনে দেখাতে পারবেন? তামার নবী ঈমানের উপরও চলেছেন, আমলের উপরও চলেছেন। এমনকি খালি ব্যক্তিকে শুধরে চলেছেন এমন না, সমাজ সংশোধনের জন্য চেষ্টা মেহনত করেছেন। হিলফুল ফুজুল এটাকে নবুয়তের পরের সংগঠন না নবুয়তের আগের? কবে? নবুয়তের আগের। এমনকি আল্লাহ রাসূলের কাছে প্রথম যে ওহীগুলো আসে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এরপর নবী যখন পেরেশান হয়ে বাড়িতে আসেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দেন নাই? সুবহানাল্লাহ। উম্মত পেরেশান হলে নবী সান্ত্বনা দেন। নবী নিজেই যখন পেরেশান, কি কপাল আম্মা জানের, আল্লাহ তাআলা কি সৌভাগ্যের তিলক তাকে দান করেছেন। নবী নিজেই যখন পেরেশান, আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। যখন সান্ত্বনা দিয়েছেন, কি বলে সান্ত্বনা দিয়েছিলেন? সবগুলো বাক্যই কিন্তু নবীর চরিত্র, নবীর ইবাদত, নবীর মানব সেবাই বুঝায়। কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ কোনোদিনও আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন? কারণ যারা মানব সেবা করে, মানবের রব তাদেরকে দুনিয়ার বুকে লাঞ্ছিত করেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। হে রাসূল, আপনি মেহমানের মেহমানদারি করেন, অভাবীর বোঝা বহন করেন, আপনি প্রাকৃতিক দুর্যোগে সহায়তা দান করেন। আপনার এই জাতীয় বহুত গুণাবলী থাকার কারণে আল্লাহ তাআলা কখনোই দুনিয়ার বুকে আপনাকে লাঞ্ছিত করবেন না। তো নবী হওয়ার আগেও তার মধ্যে ঈমান, তার মধ্যে আমল, তার মধ্যে আখলাক, তার মধ্যে আদব ছিল না কি ছিল না? কিন্তু 40 বছরে কেউ মেরেছে, গায়ে হাত তুলেছে, নবীর ঘর ঘেরাও করেছে, কিচ্ছু করে নাই। রাতারাতি কি এমন হলো? আপন পর হয়ে গেল, বন্ধু শত্রু হয়ে গেল। এমনকি সবার প্রথম বেয়াদবিটা নিজের আপন চাচা শুরু করে দিল। নবীর জন্মে খুশি হয়ে যে সবার আগে দাসী আজাদ করেছিল, সেই কিনা সইতে না পেরে সবার আগে বেয়াদবি করলো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এমনকি আল্লাহ রাসূলের এক সাহাবী যিনি পরে কালেমা পড়েছেন, তিনি বলেন, আমি মক্কায় এসে তো অবাক, আমি দেখছিলাম একটা নওজোয়ান হাটে ঘাটে মাঠে বাজারে অলিতে গলিতে গিয়ে মানুষকে শুধু দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবা। আর আমি খেয়াল করছিলাম তার পেছনে একজন বয়স্ক লোক এসে কখনো তার মুখে থুতু ছুঁড়ে দিচ্ছিল, কখনো হাতের মধ্যে ধুলো আর মাটি নিয়ে তার মাথার উপর ছুঁড়ে মারছিল, আর মানুষকে বলছিল, আমার আপন ভাতিজা, ওর কথা শুনবা না, ও পাগল, ওর মানসিক সমস্যা আছে, ওর কথাকে তোমরা সিরিয়াস নিবা না, পাত্তা দিবা না। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বলেন, আমি অবাক হয়ে মানুষকে জিজ্ঞেস করলাম, এই নওজোয়ানই কে আর তার পেছনের বয়স্ক লোকটাই কে? আমাকে সবাই জবাব দিল, এই নওজোয়ান হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর তার পেছনে যে আছে সে তার আপন চাচা, যার নাম আবু লাহাব। তো আপন জনরাই এত শত্রু কেন হয়ে গেল? যদি বলেন ঈমানের কারণে, তো 40 বছরের শত্রুতা করলো না কেন? যদি বলেন আমলের কারণে, আগেও গিয়ে হেরা গুহায় মারলো না কেন? যদি বলেন আখলাকের কারণে, আদবের কারণে, কই কেউ তো কোনোদিন নবীর আখলাক নিয়ে একটা বাজে মন্তব্য করে নাই এতকাল বসে। রাতারাতি কি হলো? এখন নামাজও পড়তে দেয় না, ইবাদতও করতে দেয় না, সেজদায় গেলে উটের ভুঁড়ি চাপিয়ে দেয়, দাঁড়ালে উকবা ইবনে আবি মুআইত এসে নামাজ চলাকালে গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে। দাওয়াত নিয়ে গেলে তয়েববাসী দাওয়াতের জবাবে পাথর ছুটতে 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 গোটা গায়কে পর্যন্ত রক্তাক্ত বানিয়ে ফেলে। কিসের জন্য এত দুশ্মনী? এই দুশ্মনী হলো ভণ্ডামির মুখোশ খুলে দেওয়ার জন্য। দুনিয়ার মধ্যে এটাই সবচাইতে জটিল কাজ, সবচাইতে জটিল কাজ। আল্লাহ রাসূল বলেন,
يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين হাদিস বুঝতে চাই আরেকটা ঘটনা আমি টানি ওয়ারাকা বিন নওফেলকে চিনেন নবী পেরেশান হলেন যখন আম্মাজান খাদিজা সান্ত্বনা দিলেন যখন নিজে সান্ত্বনা দেওয়ার পরও নবীর মনোবল বাড়ানোর জন্য তাকে তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিলেন শোনেন নাই ঘটনা শুনেছেন ওই চাচাতো ভাইয়ের নাম কি ওয়ারাকা বিন নওফেল এই ওয়ারাকা বিন নওফেল কে ছিল জানেন কোনো মুশরিক কোন কাফের কোন ভণ্ড না রে ভাই তিনি ছিলেন তাওহীদের উপর বিশ্বাসী নবী ঈসা আলাইহিস ইসলামের ধর্মের অনুসারী তখনও তো আমার নবী দাওয়াতি মিশন শুরু করেন নাই নবী ঈসার ধর্ম মানতেন এক আল্লাহ বিশ্বাস করতেন এমনকি ইনজিল শরীফ পর্যন্ত তিনি অনুবাদ করেছিলেন আল্লাহর মর্যাদাও তাকে দান করেছেন সেই বুজুর্গের কাছে যে নিয়ে গেলেন তো এর দ্বারা কি বুঝলেন যে আমার নবী একমাত্র ঈমানদার ছিলেন তা না সংখ্যায় কম হলেও আরো টুকটাক ঈমানদার ছিল মক্কার বুকে নাকি ছিল না ছিল কি না ছিল যেমন ওয়ারাকা বিন নওফেলও বেঈমান ছিল না মুরতাদ কাফের ছিল না ঈমানদারি ছিল কিন্তু আমাকে প্রমাণ দেখান আবু জাহাল তারে পিড়াইছিল প্রমাণ দেখান অপরদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ একজন বৃদ্ধা মহিলা বয়স্কা মহিলা আবু জাহাল নিজের হাতে বর্ষা দিয়ে সেই বর্ষা তার লজ্জাস্থানের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে আঘাত সইতে না পেরে তরপাতে জায়গায় ইন্তেকাল করেছে ভাবতে পারেন একজন বয়স্কা নারী পর্যন্ত ওদের উগ্রতার হাত থেকে বাঁচতে পারছে না তাও কর্মীরা বাড়াবাড়ি করে এটা ঠিক কিন্তু সবচাইতে প্রধান নেতা সবচাইতে বড় সর্দার নিজের হাতে একজন বৃদ্ধা নারীর সাথে এই পরিমাণ বর্বরতা কতটা হিংস্রতা থাকলে কতটা দুশ্মনী থাকলে দেখাতে পারে তো ইমানদার তো আগেও ছিল ইমানদার তো পরেও আছে আগের লোকদেরকে ধরে ধরে এভাবে তো মারে নাই পরের লোকদেরকে এভাবে মারতে শুরু করলো কোন দুঃখে এটার পেছনে সেই কারণ যেটা দিয়ে আমি আলোচনা শুরু করেছি নবী এসেছেন খালি নিজের ঈমান নিয়ে ফিকির করতে না খালি নিজে আমল করে একা একা জান্নাতি হতে না নবী এসেছেন পৃথিবীর মধ্যে একটা যুদ্ধের বিষয় নিয়ে কি সেই যুদ্ধ পৃথিবী থেকে বাতিল নিশ্চিহ্ন করতে হবে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন জিন্দা করতে হবে এখন আল্লাহর দ্বীনের ধারক বাহক হলেন আমার নবী শয়তানের দ্বীনের ধারক বাহক হলো আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা দলকে একটা না দল দুইটা প্রতিপক্ষ এখন যদি শয়তানের দল জয়ী হতে চায় আল্লাহর দলকে পরাজিত করতে হবে আর যদি পরাজিত করতে না পারে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন জিন্দা হবে সেই যে লড়াই শুরু হলো যতদিন দাজ্জাল ধ্বংস না হবে গোটা পৃথিবীর মধ্যে সেই লড়াই চলতেই থাকবে তাহলে আমার রাসূলের প্রধানতম মিশনে যদি হয় প্রতিবাদ করা জবান দিয়েও হাত দিয়েও জমিন থেকে বাতিলকে নিশ্চিহ্ন করা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে জিন্দা করা কিভাবে শুরু হবে ইলম দিয়ে শেষ হবে আমল দিয়ে ইলমি ময়দানে আগে জিন্দা করতে হবে মুসলমানদের হিম্মত বাড়াতে হবে মুসলমানদের আত্মপরিচয় চিনাতে হবে মুসলমানদের ভেতর থেকে নৈরাশ্য অলসতা উদাসীনতার নিদ্রা দূর করতে হবে মুসলমানদেরকে এক কাতারে এক প্ল্যাটফর্মে আনতে হবে তাওহীদের বলে ঈমানের বলে বলিয়ান হয়ে জিহাদি বায়াত নিয়ে ময়দানে নামাতে হবে এরপর পৃথিবীতে প্রতিটা সেক্টরে প্রতিটা ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীনের কালিমাকে সমুন্নত করতে হবে সূচনা হবে ইলম দিয়ে শেষ হবে আমল দিয়ে যখন শেষ হবে মিশন কমপ্লিট হবে পৃথিবী থেকে যাওয়ার সময়ও ঘনিয়ে আসবে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরা সবাই জানেন সূরা যখন নাজিল হলো আমার নবী পড়ে শোনালেন সব সাহাবী মহা খুশি আরে আল্লাহ তাআলা বিজয়ের কথা বলেছেন আল্লাহ তাআলা আমাদের যে সাহায্য করেছেন সেটার কথা স্মরণ করেছেন সবার মনে ভালো লাগছে ধরেন আমি জান্নাত নিয়ে বয়ান করছি মনে ভালো লাগবে না এখন যদি কেউ হাউমাউ করে কাঁদতে শুরু করে অবাক লাগবে না যে জাহান্নামের বয়ান করলে কাঁদবে এটা জান্নাতের বয়ান করলে তো কাঁদার কথা না তা আল্লাহ আলোচনা করলেন বিজয় নিয়ে কিন্তু একটা মাত্র মানুষ কাঁদতে শুরু করলো যখন সবাই মহা খুশি কে কেঁদেছিল জানেন নাম কি তার সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাই তো অবাক আরে আমরা খুশি সে কাঁদে কেন আরে আমরা হাসি তাহলে সে চোখ থেকে পানি ঝরায় কেন পরে জিজ্ঞেস করলো হে আবু বকর কি হয়েছে কি এমন দেখেছেন আপনি যার জন্য আপনাকে কাঁদতে হলো তিনি বললেন তোমরা তো এই সূরার মধ্যে আল্লাহর নবীর বিজয় দেখছো আমি তো এই সূরার মধ্যে আল্লাহর নবীর ওফাত দেখছি
কারণ আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ইসলামকে জিন্দা করার জন্য, বিজয় করার জন্য। আর এ আয়াতে জানিয়ে দিয়েছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আর বিজয় চলে এসেছে বা আসবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর যখন আপনি দেখতে শুরু করেছেন মানুষ দলে 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 আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। এক সময় যাদের দুয়ারে দুয়ারে গিয়ে বুঝিয়েও কাজ হয় নাই, এখন এমন কোনো ঘর বাকি নাই যেই ঘরে আল্লাহর রাসূলের অনুসারী তৈরি হয়ে যায় নাই, যে মক্কা ছাড়তে নবীকে বাধ্য করেছে। মক্কা ছাড়ার সময় কেঁদে কেঁদে কাবাকে বলেছেন, আরে তুমি আল্লাহর ঘর, জমিনের মধ্যে আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা, যদি আমার জাতি আমাকে বের না করত আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না। সেই মক্কায় এবার নবী ঢুকলেন, একটা ঘরে এমন বাকি থাকলো না যেখানে লোকেরা কালেমা পড়ে নবীর উপরে ঈমান আনলো না। এমনকি যে তয়েফ থেকে পাথর মেরে 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 নবীকে বিদায় করেছিল, সেই তয়েফবাসীও নবীর সামনে হাঁটু ঘেরে বসে নবীর খেদমত, নবীর উপর ঈমান কবুল করে বাড়িতে ফিরে গিয়েছিল। তো যখন দেখবা দলে দলে মানুষ এভাবে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে, তখন তোমার কাজ কি জানো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করতে থাকো আর বেশি বেশি ক্ষমা চাইতে থাকো, নিজের জন্য, উম্মতের জন্য। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কেন? কারণ তোমার এখন যাওয়ার সময় চলে এসেছে, দুনিয়ার চ্যাপ্টার শেষ, এবার বন্ধুর সাথে মিলনের সময় ঘনিয়ে এসেছে। তা আমার নবী, তার পথই তো আমাদের পথ, তার মতই তো আমাদের মত, তার আদর্শই তো আমাদের আদর্শ, তার লক্ষ্যই তো আমাদের লক্ষ্য। তো নবী এসেছেন দুনিয়ার বুকে ইসলাম মুর্দা অবস্থায় রাখার জন্য নাকি জিন্দা করার জন্য? কয় ময়দানে? দুই ময়দানে। এক নম্বরে জ্ঞানের ময়দানে, দুই নম্বরে কর্মের ময়দানে। জ্ঞানের ময়দানেও দলিল দিয়ে প্রমাণ দিয়ে ইসলামকে বিজয়ী করবেন, কর্মের ময়দানেও প্রতিটা সেক্টরে ইসলাম যেহেতু ফুল প্যাকেজ, পরিপূর্ণ দিন, সুতরাং সব কিছু লাগবে। তরকারিতে সবই দিলেন, খালি মরিচটা দিলেন না, বা সবই দিলেন খালি লবণটা দিলেন না, সেই স্বাদ লাগবে, সেই স্বাদ নাকি নাকি স্বাদই আসবে না। বাকি যা দিলেন পুরোটাই মারা যাবে মাত্র একটা জিনিসের অভাবের কারণে। তো ইসলামের যদি 90% মানেন, খালি 10% বাকি রাখেন, সেই স্বাদ কোথায় পাবেন? যেটা পূর্ণাঙ্গ ইসলামের পাবেন। রবের ওয়াদা পূর্ণাঙ্গ ইসলামের সাথে, রবের নুসরত পূর্ণাঙ্গ ঈমানের সাথে। অথচ আমরা কয় পার্সেন্ট ইসলাম মানতে পারছি এই নব্য জাহিলি সমাজে এসে? সর্বোচ্চ ব্যক্তি জীবন, এর বাইরে কোন ক্ষেত্রে কতটুকু মানতে দিচ্ছে আমাদেরকে? মসজিদে আসলে বড় আল্লাহওয়ালা, মাদ্রাসায় আসলে বড় আল্লাহওয়ালা, মাহফিলে আসলে, খানকায় গেলে, মার্কাজে গেলে বড় আল্লাহওয়ালা, কিন্তু আপনাকে যখন কোর্টে যেতে হবে সেখানে কেমনে আল্লাহওয়ালা থাকবেন, কেমনে ঈমান আমলের উপর চলবেন, কেমনে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি আমল করবেন? যখন আপনাকে রাজনীতিতে জড়াতে হবে, অর্থনীতিতে জড়াতে হবে, যখন আপনাকে সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থায় জড়াতে হবে, তখন কেমনে নিজের দ্বীনদারি বজায় রাখবেন? আল্লাহর নবীর ওফাতের পর তাকে রওজায়ে আতহারে শোয়ানোর আগে যেই কাজটা করা হয়েছে, সেই কাজের নাম হলো নবীর প্রতিনিধি নিয়োগ, খলিফা নিয়োগ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে সকলে বায়াত দিয়েছেন। এরপর আল্লাহর রাসূলকে রওজায়ে আতহারে শোয়ানো হয়েছে। আকীদার কিতাবেও পাবেন, ফতোয়ার কিতাবেও পাবেন। সর্বোচ্চ 3 দিন পর্যন্ত মুসলমানদের জন্য সুযোগ আছে যে খলিফা মারা গিয়েছে আর এক খলিফা নির্বাচন করবে, সর্বোচ্চ 3 দিন দেরি করতে পারে, সর্বোচ্চ। এর চাইতে যদি আরেক দিনও বেশি দেরি হয়, গোটা উম্মত এই পাপে পাপী হয়ে যাবে। বিশেষ করে পাপী হবে সেই শ্রেণী যাদের মধ্যে 2টা গুণ আছে। এক নম্বরে যারা নিজেরা খলিফা হওয়ার যোগ্য, অথবা যারা আহলুল হাল্লি ওয়াল আকদ, অর্থাৎ শূরা পরিষদ, যারা খলিফা সিলেক্ট করে। কারণ খলিফা নির্বাচন করার জন্য সবার থেকে ভোট নেওয়া হয় না। সবার বুঝেন, কাদিয়ানি বাড়া তুইও ভোট দে, নাস্তিক তুইও দে, হিজবুত তাওহীদ তুইও দে, আরে ভণ্ড তুইও দে, পতিতালয়ের বেশ্যা তুইও দে, মদখোর তুইও দে। না না, এভাবে যদি খলিফা নিয়োগ করা হয়, খলিফা ওই বেশ্যার দালালি হবে, খলিফা মদখোরের দালালি হবে। ও গিয়ে ওদের আদর্শ বাস্তবায়নের চেষ্টাই করবে। কারণ কর্মীরাই তো নেতারে চেয়ারে বসায়, নেতা কিভাবে কর্মীরা বুড়া আঙ্গুল দেখাবে? এজন্য মুসলমানের খলিফা নির্বাচন করার ক্ষেত্রে মত নেওয়া হয়, তবে যার তার মত না, বিশেষ বিশেষ ব্যক্তিদের মত নেওয়া হয়। তাদেরকে ইসলামের পরিভাষায় আহলুল হাল্লি ওয়াল আকদ বলে। তো মুসলিম বিশ্বের মধ্যে এই গুণে গুণান্বিত যারা আর খলিফা হওয়ার মতো যোগ্য যারা, তারা সবচাইতে বড় গুনাহগার হবে যদি 3 দিন চলে যায়, 4 নম্বর দিন আসে, তবুও মুসলমানদের একজন অভিভাবক নির্ধারণ না করে। অভিভাবক না থাকলে
থাকলে কি হয়, ঘরের মধ্যে বাপ না থাকলে কি হয়, অভিভাবক না থাকলে কি হয়, দেশের মধ্যে বাদশা না থাকলে, প্রেসিডেন্ট না থাকলে কি হয়, সবই বিশৃঙ্খল হয়ে যায়। আজকের যুগে যেটা হচ্ছে, মুসলমানের প্রথম কিবলাটা পর্যন্ত মুসলমানের দখলে না, এমনকি ছোট ছোট বাচ্চা, এদের রক্তের নিরাপত্তা পর্যন্ত দেওয়া যাচ্ছে না। গত 2 মাসের যুদ্ধে, ইসরায়েল আর হামাসের এই যুদ্ধে গত 2 মাস ইতিমধ্যে 29,000 মানুষ শহীদ হয়ে গেছে। যাদের কারো লাশ পাওয়া গিয়েছে, কারোটা এখনো পাওয়া যায়নি, কই আছে আল্লাহ ভালো জানে। এর মধ্যে 9,000 প্লাসই শুধু শিশু। এটা গতকালের রিপোর্ট। 9,000 প্লাসই শুধু শিশু। এই শিশুরা কোন জঙ্গি বাহিনীর সদস্য, টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত, এদের অপরাধটা কি, কোন অপরাধে শিশুদেরকেও বাঁচতে দেওয়া হয় নাই, নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনার চোখে শিশু হতে পারে, কিন্তু ওই যুগের ফেরাউনরা শিশু মূসাকেও যেই কারণে তার প্রতি বিদ্বেষ রাখে, তাকে মেরে ফেলতে চায়, এই যুগে ফেরাউনের প্রেতাত্মারা একই কারণে যুগের শিশু মূসাদেরকে জানে মেরে ফেলতে চায়। কারণ তারা জানে, আরে শাবক হলে কি হবে, সিংহের ঘরে শাবকই তো বটে, আরে সিংহের ঘরে তো আর শিয়াল জন্মাবে না, কুকুর জন্মাবে না, বানর জন্মাবে না। আজ দেখতে শিশু হলে কি হবে, যারা বুঝতে শেখে নিজের বাপের শহীদ লাশ দেখবে, নিজের মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, যারা মিশকাম্বরের ঘানে ঘানে না বরং বারুদের গন্ধে গন্ধে বড় হবে, তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোন শক্তি দিয়ে, কোন অস্ত্র দিয়ে সে আগুনকে নেভাবে, ওরা খুব ভালো করে জানে। শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে জাগতে শেখে, শিয়ালদের তখন লেজ গুটিয়ে পালানো ছাড়া কোনো পথই খোলা থাকে না। মুসলমানদের অভিভাবক থাকলে, সে অভিভাবক যদি হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম হয়, যাকে উম্মতের সবচাইতে বড় জালেম বলা হয়, আজলামু হাযিহিল উম্মাহ, সে হাজ্জাজ পর্যন্ত এই নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ রাজা দাহিরের হাতে ব্যবসায়ী কাফেলা যখন বন্দী হয়, আর একজন মাত্র নারীর চিঠিও তার হাতে পৌঁছে যায়, এক নারীর আর্তনাদে 3বার বাহিনী পাঠিয়ে দেয়। সর্বশেষ মোহাম্মদ বিন কাসেমের হাতে হিন্দুস্তানের জমিনে সিন্ধুতে সর্বপ্রথম ইসলামের বিজয় হয়। আরে এত বড় জালেম ব্যক্তির আখলাক যদি এমন হয়, তাহলে যারা জালেম না তাদের আখলাক কেমন হতে পারে? আল্লাহ তাআলা এমন এক জামানত দিয়েছিলেন আমাদেরকে, অভিভাবক না থাকলে মুসলমান সংখ্যাই তো বাড়ে, কিন্তু কিছুই করতে পারে না কাফেরদের মোকাবেলাতে। 180 কোটি মুসলমান, ইহুদি কত? 1 কোটি সামথিং। 1 কোটি ইহুদির হাতে মাইর খায় 180 কোটি মুসলমান। ছি, লজ্জার ব্যাপার। কিন্তু হবে কি, 180 কোটি বললে বলাই যায়, কিন্তু 180 কোটির অভিভাবককে, যার ডাকে সবাই ঐক্যবদ্ধ হবে, সবাইকে নিয়ে একটা এমন শক্তিশালী বাহিনী গঠন করবে, আরে মাথায় যদি আঘাত পড়ে পা পর্যন্ত এই ব্যথায় আক্রান্ত হয়ে সেই লোকের বিরুদ্ধে ময়দানে নেমে পড়বে। আল্লাহ নবী মুসলমানদেরকে এক ফ্যামিলির মতো বলেন নাই, এক দেহের মতো বলেছেন। 180 কোটি মিলে একটা দেহ যদি হয়, সেই দেহটা কত বড় হবে? সেই দেহের একাংশে কেউ যদি কোনো কিছু করে, বাকি অংশ গর্জে উঠলে আঘাতকারীদের পরিণাম কি হবে? পিঁপড়া কামড় দিতে পারবে হাতিকে, কিন্তু হাতি যদি একটা পাড়া বসাতে পারে, তাহলে এক পিঁপড়া না হাজার হাজার পিঁপড়া মুহূর্তের মধ্যেই ভ্যানিশ হয়ে যাবে। কাফেররা তো ঠিক ঐক্যবদ্ধ হয়ে আছে, গোটা পশ্চিমা জোট দেখেন ঐক্যবদ্ধ, কোন একজনের গায়ে খালি টাচ করে দেখেন সবাই একসঙ্গে ময়দানে নেমে পড়বে, ওরা ঠিক ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই, অথচ 57টা মুসলিম কান্ট্রি যদি কেন্দ্রে একটা কমান্ড সেন্টার থাকতো, একজন খলিফা থাকতো, সকলকে নিয়ে যদি সম্মিলিত একটা বাহিনী গঠন করত, আল্লাহ তাআলা এই যুগে মুসলমানদেরকে এমন শক্তি দিয়েছিলেন, কাফেরদের কোমরই ভেঙে দিতে পারত। দুনিয়ার বরকত আল্লাহ কেমন দেওয়া দিয়েছেন, তেলগুলো কোত্থেকে আসে? দুনিয়ার অধিকাংশ মূল্যবান সম্পত্তিগুলো কাদের জমিনের নিচে আল্লাহ রেখেছেন? দেখেন, আল্লাহ মুসলমানদেরকে ছড়িয়ে রেখেছেন বহু অঞ্চলে, এটা ঠিক, কিন্তু এমন দামি দামি সম্পদ দিয়েছেন। দেখেন না আফগানিস্তান, যেটা নিয়ে টিটকারি মেরেছিল, খাবে কি পড়বে কি, 1 বছরের মাথায় না খেয়ে এত লাখ এত হাজার লোক মারা যাবে, কি কষ্ট, কি আফসোস শুরু করেছিল আমেরিকা। একদিকে রিজার্ভের টাকা মেরে খেয়েছে চোর ডাকাত, আবার আরেকদিকে আফসোস শুরু করেছে কি খাবে কি
কি পড়বে, না খেয়ে ভরে ভরে পড়ে থাকবে। আল্লাহর এখন কি কুদরত, যখন আশপাশের দেশগুলোর অর্থনীতিও মুখ থুবড়ে পড়ছে, ওই সময় তাদের অর্থনীতি খালি সামনে যাচ্ছে আর যাচ্ছে। এমনকি চলতি প্রান্তিকে আমেরিকার US ডলারকে পর্যন্ত পেছনে ফেলে তাদের মুদ্রা শীর্ষ র্যাঙ্কিংয়ে পৌঁছে গেছে। এমনকি আল্লাহ তাআলা তাদের জমিনে পান্নার মতো হিরেমতি পান্না শোনেন নাই, পান্নার মতো এমন মূল্যবান রত্ন দিয়ে দিয়েছেন যেটা মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি হচ্ছে। তো বরকতের মালিক তো আল্লাহ। ওরা ভেবেছিল খাবে কি, খাওয়ানোর মালিক আবার আমেরিকা কবে হলো, খাওয়ানোর মালিক তো আল্লাহ। তো আল্লাহ খালি ওই বেঈমানদেরকে খাওয়াবে আর তার বান্দাদেরকে খাওয়াতে পারবে না। আল্লাহর ব্যাপারে এমন খারাপ ধারণা করলো কিভাবে? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই যথেষ্ট হয়ে যান তার জন্য। আর ইসলাম যদি জিন্দা না হয়, মুখে মুখে বলা যায়, বাস্তবে কাজ করা যায় না। এই যে সাউথ এশিয়ার মধ্যে হিরোইন আফিমের 80% যোগান আসতো আফগানিস্তান থেকে। আফগানিস্তানের বড় অংশের কৃষকরাই পপি চাষ, আফিম চাষের সঙ্গে জড়িয়ে ছিল। কিন্তু এখন জাতিসংঘ তো মুসলমানদের একটা সংগঠন, তাই না? মুসলমানদের স্বজনপ্রীতি কইরা রিপোর্ট করবে, তাই না? না, জাতিসংঘের রিপোর্ট ইতিমধ্যে 90% আফিম আর পপি চাষ বন্ধ হয়ে গেছে। মাত্র 2 বছর, ক্ষমতার বেশি দিন হয় নাই, 5 বছরও হয়নি, মাত্র 2টা বছর। এই মাত্র 2 বছরের মধ্যে 90% রীতিমধ্যে খতম। অথচ আপনি বলেন কয়দিন মাহফিল করে, কয়দিন দাওয়াত দিয়ে, কয়দিন কিতাবের তালিম করে, কয়দিন ক্লাস দিয়ে দিয়ে এই 90% মানুষকে ফেরানো যেত না। সর্বোচ্চ 5%, 10% ফেরাতেই 10 বছর লেগে যেত। তার মানে সবসময় মিষ্টি মিষ্টি কথায় কাজ হয় না, মাঝে মধ্যে মিষ্টিও লাগে, মাঝে মধ্যে ঝালও লাগে। তরকারির মধ্যে সবই দিতে হয়, না হলে ফুল ফ্লেভারটা পাওয়া যায় না। বাপে যদি খালি চায় সন্তানরে চুমু দিয়ে দিয়ে মানুষ বানাবে, ওই চুমুই দিতে থাকবে, 2 দিন পর বাপের কান্দে ওইটা সন্তান তার নাচাবে। এগুলো হচ্ছে না, কি হচ্ছে না? দেখেন না, এখন অনেক সময় এমন হয় যে স্কুলে স্যাররে পর্যন্ত পোলাপানে এমনভাবে সাইজ করতে থাকে, স্যাররা অপমান সইতে না পেরে কেউ আত্মহত্যা পর্যন্ত করে। অথচ এক জামানত এমন ছিল না। তা আদবের লাঠি রাখতে হয়, শাসনও লাগে, আবার মিষ্টি মিষ্টি কথাও লাগে। আমার নবী যুদ্ধও করেছেন, আমার নবী দাওয়াতও দিয়েছেন। দিন কায়েমের 2টো নমুনে আমাদের সামনে রেখেছেন, একটার নাম দাওয়াত আর একটার নাম জিহাদ। কখনো দাওয়াত লাগে, কখনো জিহাদ লাগে। উভয়টা নিয়ে যদি চলতে পারে, কাফেরদের শক্তি সর্ব হয়, চূর্ণ হয়। দলিল কোরআনের আয়াত, ফাকাতিল ফি সাবিলিল্লাহ। 1 নম্বর আদেশ জিহাদ করেন, 2 নম্বর আদেশ ওয়াহারিদুল মুমিনিন, মুমিনদেরকে দাওয়াত দেন, জাগাতে থাকেন, ওয়াজ করেন, নসিহত করেন। কি হবে? কাজ করবেন 2টা, ফল পাবেন 1টা। কি ফল? আসাল্লাহু আইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, আল্লাহ কাফেরদের কোমর ভেঙে দিবেন, শক্তিকে চূর্ণ করে দিবেন। দাওয়াতও চালাতে হবে, জিহাদও চালাতে হবে। আবার এক গোষ্ঠীর বিরুদ্ধে জিহাদ চালালে হবে না যে খালি আমেরিকা, খালি ইসরায়েল, খালি কাফেরের বিরুদ্ধে জিহাদ। না না, আল্লাহ বলেছেন জিহাদ চালাতে হবে 2 গোষ্ঠীর বিরুদ্ধে। ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, হে নবী কাফেরের বিরুদ্ধেও জিহাদ করবেন, মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করবেন, উভয় দলের বিরুদ্ধে কঠোর থাকবেন। এখন কোন দলের সঙ্গে কেমনে জিহাদ করবে? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, যার নাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি ব্যাখ্যা করেছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা বিসসিনান ওয়া জাহিদুল মুনাফিকিনা বিল বায়ান, হে নবী কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবেন তরবারি দিয়ে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করবেন জবান দিয়ে। মুনাফিকের বিরুদ্ধে তরবারি দিয়ে জিহাদ করলে ক্ষেত্র বিশেষ ফায়দা কম হবে, আর কাফেরের বিরুদ্ধে খালি মুখ দিয়ে বললে ফায়দা কম হবে। ফিলিস্তিনের ব্যাপারে 75টা বছর ধরে মুখ দিয়ে বলেই যাচ্ছে, লাভ হচ্ছে না। কিন্তু দেখেন আফগানের জমিনে 9 বছর লড়াই করেছে, সোভিয়েতের নাম নিশানা দুনিয়া থেকে মিটে গেছে। 19 বছর আমেরিকার সঙ্গে লড়াই করেছে, আমেরিকার কোমর পর্যন্ত ভেঙে গেছে। অর্থনীতি যায়, রাজনীতি যায়, শীঘ্রই মুখ থুবড়ে পড়বে এই সুপার পাওয়ার ইনশাআল্লাহ। তো দাওয়াতও লাগবে, জিহাদও লাগবে। ইলমের ময়দানে ইসলামকে জিন্দা করতে হবে, আমলের ময়দানে ইসলামকে জিন্দা করতে হবে। শুধু এক দেশে না, গোটা দুনিয়া জুড়ে। যেমন আমাদের বাংলাদেশেও যদি আপনি ইসলাম জিন্দা করতে চান, কেউ যদি খালি বিচ্ছিন্নভাবে একটা দেশ নিয়ে, যে বাংলাদেশ নিয়েই কিভাবে চিন্তা করা যায়, এখানের কোন কোন শত্রুকে দমিয়ে এখানে ইসলামকে জিন্দা করা যায়, সারা জীবন ভাবতেই থাকবে, চিন্তা করতেই থাকবে, মাথার চুল পরে মাথা টাক হবে, সমাধান আসবে না কোনোদিনও।
কারণ গ্লোবালাইজেশনের পর ওই ব্যাখ্যায় আমি যাব না এখন। আমাদের গর্ব মাওলানা গাজী ইয়াকুব ওসমান হাফিজাহুল্লাহ চলে এসেছেন, তিনি ইনশাল্লাহ আলোচনা করবেন। তো এখন গ্লোবালাইজেশনের পর, বিশ্বায়নের পর দুনিয়ার দেশগুলো দেখতে আলাদা হলেও বাস্তবে আলাদা না। চেইন এক জায়গায়, কমান্ড এক জায়গায়। এখন ওয়ার্ল্ড অর্ডার এক একটা কায়েম হয় আর এক একজনের হাতে চেইন আর কমান্ড চলে যায়। যেমন দীর্ঘকাল পর্যন্ত কমান্ড চালালো আমেরিকা, এখন আবার দুইটা শক্তি মাথাচাড়া দিতে যাচ্ছে, দুইটা ব্লক উঠতে যাচ্ছে, চীন রাশিয়ার এক ব্লক আর এদিকে আমেরিকা আর ইউরোপের এক ব্লক। তো এখন দুইটা থাকলে আবার শক্তির কিছুটা ভারসাম্য থাকে, ওরা কামড়াকামড়ি করলে মাঝখানে আমাদের একটু সুবিধা মেলে আর কি। তো এখন দেখা যাচ্ছে ব্লক যে কয়টাই থাক না কেন, বড় বড় দেশগুলোই ছোট ছোট দেশগুলোকে নিয়ন্ত্রণ করে, মাঝে মধ্যে প্রক্সি ওয়ার করে পর্যন্ত ছোটদেরকে ক্ষতি করে নিজেরা নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করে। স্বার্থ হবে আমেরিকার, যুদ্ধ লাগায় দিবি ইউক্রেন রে, বাবা ইউক্রেন তুই খেলতে থাক, আমি রেফারি হিসেবে আছি। এখন খেলার রেফারির ডাক দিয়া নামায় দিবে ঠিকই, কিন্তু বাস্তবে তেমন কিছু করবে না, তবে ফায়দা আবার নিজেরা লুটতেও কোনো ভুল করবে না। এখন এগুলোই হলো দুনিয়ার খেলা। তো বাংলাদেশের ভবিষ্যৎ খালি বাংলাদেশের সঙ্গে জড়িত না, বরঞ্চ আশপাশে এমন কিছু শক্তির সাথে এটা জড়িয়ে আছে, যতদিন পর্যন্ত ওগুলো সমাধান না হবে বিচ্ছিন্নভাবে এখানে কিছুই করা যাবে না। সমস্যা হয়েছে মাথায়, পায়ের মধ্যে মলম দিলে কতটুকুই ফায়দা হবে, বরঞ্চ মাথা নিয়েও তো ফিকির করা লাগবে। তো কাশ্মীরের মুসলমান, আসামের মুসলমান, এমনকি পাকিস্তানের মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, বাংলার মুসলমান, আরাকানের মুসলমান, অনেক ক্ষেত্রে ভাগ্যগুলো একই চেইনে একই জায়গায় জড়িয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত সাপের মাথা থাকে ততক্ষণ পর্যন্ত পেট, ল্যাঞ্জা এগুলোর সাইজ করে কোনো লাভ হয় না। মাথা থাকলে ছবল সে দিতেই চাইবে, শেষ মুহূর্তে এক ছবল দিয়েও আপনাকে জানে মেরে ফেলতে পারে। যদি মাথা ঠিক হয়ে যায় ফাকাতিলু আইম্মাতাল কুফর, গোরা এমনি ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল কিন্তু সারা জীবন বসে খুব বেশি পরিমাণ কাফেররা সাইজ করেন নাই। আল্লাহ রাসূলের হাতে নিহত কাফেরের সংখ্যা পড়েন একেবারেই কম, একেবারেই কম। এমনকি গোটা মুসলমানদের গোটা ১৫০০ বছরের ইতিহাসে যত জিহাদ হয়েছে সব জিহাদে মিলে কাফেরদের যেই কয়জন মারা গেছে, এক এক বিশ্বযুদ্ধে এর চাইতে বেশি মানুষ ডেড হয়ে গেছে। তো ইসলামের মধ্যে মৃত্যুর হার মুসলমানের হাতে কাফেরের মরার হারও বেশি না। তবে যারা মরেছে এক একজন মাথা ছিল, মাথা সমাধান হয়েছে, বাকিগুলো এমনি সমাধান হয়ে গেছে। তো বিচ্ছিন্নভাবে চিন্তা করলে লাভ হয় না। এই আধুনিক যুগে এসে, গ্লোবালাইজেশনের যুগে এসে আমি অবাক হই ওই সমস্ত ইসলামপন্থীদেরকে নিয়ে যারা নিজেদের চিন্তাকে সীমাবদ্ধ রাখে চারদিকের বর্ডারের মাঝখানে, যে এখানে আলাদাভাবে মনে হয় কিছু করা যাবে না। রে ভাই, এদিক ওদিকের ইশারা যদি ভিন্ন কিছু চলতে থাকে আলাদাভাবে কিছুই করতে দেবে না তোমাকে। মিশরের বুকে ইসলাম জিন্দা করতে চেয়েছিল, অধিকাংশ মানুষের ভোট নিয়ে ক্ষমতায় পর্যন্ত এসেছিল। একটা বছর পর্যন্ত হাফেজ মুরসি দেশের গদিকে দখল করে রেখেছিল, পারে না ইসলামকে জিন্দা করতে। যেই মাত্র একটু আগাতে চেয়েছে অমনি উপরের ইশারায় খেল খতম করে দিয়েছে। তো এই কারণে আগে মাথার সমাধান করা লাগবে। আগে সাপের মাথার সমাধান যদি হয় বাকিগুলোর সমাধান এমনি হবে ইনশাআল্লাহ। তবে বসে থাকার সুযোগ নাই যে কবে না কবে মাথার সমাধান হবে, এর আগ পর্যন্ত বসে বসে ললিপপ খেতে থাকি না। রে ভাই, খুব তাড়াতাড়ি ইসলামপন্থীদের বড়সড় বিপ্লব হবে এমনটা আশা করা হয়তো বাস্তবতার আলোকে কিছুটা কঠিনই বটে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ক্ষমতা আপনি হাসিল করেন বা না করেন, অন্তত এতটুকু শক্তি হাসিল করা অনিবার্য যাতে করে সেকুলারই হোক আর যেই ব্যক্তি হোক, ক্ষমতায় যারাই থাকুক না কেন, ইসলামপন্থীদেরকে স্পেস দিতে যাতে বাধ্য থাকে। কোনো একজন আলেমের হাতে ইসলামের কোনো একটা বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আগে যাতে হাজারবার চিন্তা করতে হয়। কারণ এই দেশের রক্তে রক্তে, এই দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির সাথে ধর্ম মিশে আছে। এই দেশের অধিকাংশ মানুষ ব্যক্তি জীবনে আমলের ত্রুটি থাকলেও ইসলামকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে। এমনকি আল্লাহ এবং তার রাসূলের জন্য সাধারণ মানুষরা পর্যন্ত নিজেদের জান কোরবান করে দেওয়ার তামান্না রাখে। সুতরাং সবাইকে যদি ঐক্যবদ্ধ করে এমন একটা প্ল্যাটফর্ম করা যায় যে ক্ষমতায় যাই বা না যাই, কিন্তু আমাদেরকে ডিঙ্গিয়ে শুধু নাস্তিকদের মনোরঞ্জনের জন্য, হিন্দুত্ববাদীদের মনোরঞ্জনের জন্য, পশ্চিমা বিশ্বের মনোরঞ্জনের জন্য, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানের মনোরঞ্জনের জন্য এই দেশে কেউ কিছু করতে পারবে না। শিক্ষা ব্যবস্থায় হাত দিবা, ট্রান্সজেন্ডারের এই আদর্শ বাংলাদেশে ঢুকাবা, এমনকি সমকামিতা ছড়িয়ে দিতে চাইবা, আরো যত অপসংস্কৃতি আছে এগুলোর পক্ষে দালালি করবা। মুসলমান চুপ করে বসে থাকবে না, বরঞ্চ যারা ইসলামের পক্ষে থাকবে মুসলমান তাদেরকে গ্রিন কার্ড দেখাবে, আর যারা ইসলামকে মিটাতে আসবে সকলে মিলে লাল কার্ড দেখিয়ে ওদেরকে মাঠের বাইরে পাঠিয়ে দেবে।
এমন একটা শক্তির দরকার আছে নাকি না? আর এটা কোনো দলীয় ইস্যু না, এটা নির্দলীয় ইস্যু, এটা রাজনৈতিক ইস্যু না, বরঞ্চ এটা ধর্মীয় ইস্যু, যে ধর্ম রক্ষার স্বার্থেই এমন একটা শক্তি অর্জন করতে হবে যাতে আমরা মেরুদণ্ড হয়ে যেতে পারি। মেরুদণ্ড সোজা, শরীরও সোজা, মেরুদণ্ড শেষ, শরীরও শেষ। যদি এভাবে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কায়েম করতে পারেন আর দালালদের হাত থেকে সেটারে হেফাজত করতে পারেন, কারণ কে যে কখন কোন দিক দিয়া খায় আর কোন দিকে যায় বোঝা মুশকিল। ওই দালালদের হাত থেকে বাঁচিয়ে যোগ্য নেতৃত্বের অধীনে যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে রাখতে পারেন, ইনশাআল্লাহ চূড়ান্ত লক্ষ্য তো বহু দূরে, কিন্তু চূড়ান্ত লক্ষ্যের আগেও ইনশাআল্লাহ ইসলামের সোনালী সুদিনের কিছু স্বাদ পাওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দেবেন। এজন্য কাজ করতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ? যে যেই সার্কেলের হন, যে যেই সার্কেলের, আগেই বলেছি এখানে দলমত কোনো বিষয় না, প্রত্যেকে নিজের জায়গা থেকে ধর্ম রক্ষার জন্য, ধার্মিকদের রক্ষার জন্য, যাতে করে আমরা আগামীর ফিলিস্তিন না হয়ে যাই, যাতে করে আমাদের মসজিদগুলোর পরিণতি আল আকসার মতো না হয়ে যায়, বাবরি মসজিদের মতো না হয়ে যায়, লাল মসজিদের মতো না হয়ে যায়। বুদ্ধিমান সে যে অন্যকে দেখে দেখে শেখে, নিজে খাওয়ার পর তো সবাই শেখে, ওটা না, অন্যকে দেখে দেখে যে শেখে ওরেই না আসল বুদ্ধিমান বলে। তা হাতে এখনো সময় আছে, এখনো সময় থাকতে শুধরে যান ইনশাআল্লাহ। আল্লাহ হয়তো অনেক খারাপ কিছু থেকে বাঁচিয়ে দিবেন। আর যদি সময় থাকতে না বোঝেন, এমন এক সময় হয়তো বুঝবেন যখন আর করার কিছুই থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ও ধরনের আশঙ্কাজনক পরিস্থিতির সম্মুখীন হওয়া থেকে হেফাজত করুন, আমিন।